প্রাধান্য দেয়, দুনিয়াকে কামনা বাসনা মনে করে, তাদের জন্য পরকাল ধ্বংস হয়ে যায়। মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, মায়েরা, আপনি প্রখর রোদের সময় পানির কিনারায় দাঁড়াবেন, পুকুরের কিনারায় দাঁড়াবেন, দেখবেন সূর্য আর একটা পানির মধ্যে দেখা যায়। অথচ তাকায় দেখবেন একটা সূর্যের মতো হুবহুব সূর্য, অরিজিনাল সূর্য কিন্তু আকাশে। আর পানির নিচে যে সূর্য দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু অরিজিনাল নয়, এটা হলো নকল। বন্ধুরা আমার, যেমন পানির ভিতরে সূর্য দেখা যায়, এটা নকল, অরিজিনাল নয়। আপনা আমার হায়াতের মধ্যে যে হায়াতটা দুনিয়াতে পেয়েছেন, এই হায়াতটা হলো কানা মিক্তারুল আলফাসানাতিন মিম্মা তাওয়াদ্দুন। এই হায়াতটা স্বল্প সময়, অল্প সময়। এই হায়াতের শুরু আছে, শেষও আছে, কখন চলে যাব জানি না। কানা মিক্তারুল আলফাসানাতিন মিম্মা তাওয়াদ্দুন। পরকালের তুলনায় দুনিয়াটা যদি কে 100 বছর বেঁচে থাকে বন্ধু, পানির নিচে যেমন সূর্য দেখছেন, অরিজিনাল এটা সূর্য নয়। অরিজিনাল সূর্য হলো আসমানে যেটা দেখা যায়। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বৈজ্ঞানিক দার্শনিক যারা, তারা হলো নাফা দার্শনিক। আর এই সমস্ত দার্শনিক প্রমাণ করে তারা তাদের থিওরিতে লিখেছেন, এই সূর্যটা যদি দুনিয়াতে নেমে দেওয়া হয়, তাহলে এই সূর্যটা 13 লক্ষ দুনিয়া লাগবে, তারপরে সূর্যটা জায়গা পাবে। এই 13 লক্ষ দুনিয়া তো পৃথিবীতে নাই। যে সূর্য আসমানের উপরে দেখি একটা জাস্ট প্লেটের মতো, এই সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণে বড়। আর এই সূর্যটা যদি দুনিয়াতে নামা দেওয়া হয়, তাহলে এদের পরিধি জায়গা লাগবে 13 লক্ষ দুনিয়া। সেই সূর্যটা আকাশের দিকে একটা প্লেটের মতো আমরা দেখতে পাই, আমাদের চোখের বহর এত দূর যায় না। পানির ভিতরে যেমন একটা সূর্য আমরা হুবহুব দেখতে পাই, ওই সূর্য কিন্তু অরিজিনাল নয়। অরিজিনাল সূর্য হলো আকাশে। আর আপনি আমি যত দূর, যত দিনের জন্য দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইছেন, মায়েরা, বাবারা, আল্লাহর কসম, আপনা আমার হায়াতটুকু হলো অরিজিনাল নয়, এটা হলো নকল। কয়েকদিনের জন্য আখিরাত কামাই করার জন্য পাঠাইছেন। আর অরিজিনাল হায়াত হলো আখিরাতে। কানা মিক্তারুল আলফাসানাতিন মিম্মা তাওয়াদ্দুন তাফসীর হলো, দুনিয়াতে কেউ যদি 100 বছর বেঁচে থাকে বন্ধু, আর 100 বছরের সমপরিমাণ দুনিয়ার হায়াত, আখিরাতের তুলনায় মাত্র 2.5টা সেকেন্ড। এই হাত দিয়ে কত মানুষকে দাফন করেছি। ইমানের আলোচনা যদি আপনি আমি শুনতে না পাই বন্ধু, ইমানের আলোচনায় যদি না বসি, তাহলে ইমান তো মরে যাবে। আল্লাহর হাবিব বলছেন, আল দীনুন নাসিহা। যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহ তাআলা সূরা আনফাল আয়াত নম্বর 2 বলছেন, তোমাদের ঈমান বাড়বে। আর আল্লাহর হাবিব বলছেন, তোমার রূহের খোরাক হলো দ্বীনি নসিহত। মুরব্বী বাবা থাক, আপনার যে একটু নিচের চেয়ারম্যান না হয়ে মাটিম্যান হতেন তো ভালো হতো। ছোট ছোট বাচ্চারা যারা আছেন নিচে বসেন। আসলে আমরা দুনিয়ার জন্য আসি নাই, পরকালের জন্য আসছি বন্ধু। আজকে আমি ছোট্ট জ্ঞানে যেটা দেখতে পাচ্ছি, যারা প্রাইমারিতে শিক্ষকতা করে, এদের বাচ্চাগুলি কিন্তু প্রাইমারিতে নাই। কেন নাই? ওরা জানে প্রাইমারিতে লেখাপড়ার তো বহর কতটুক। স্কুল কলেজের বিরোধিতা আমি করব না,
স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা যে অবস্থায় চলছে, দুনিয়া অন্ধকার। এজন্য স্কুল থেকে, মাধ্যমিক হাই স্কুল থেকে বাচ্চাদেরকে মা বাপ গার্জেন যারা সচেতন, তারা ওখান থেকে টান দিয়া ওহির বিদ্যা শিখবার জন্য পাঠিয়ে দেয়। এদের কপাল বড় ভালো, সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে নেক সন্তান রেখে যাওয়া ফরজ। আমি যেটা সূরা মুহাম্মদ পড়েছি 7 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদার বান্দারা, তোমরা যদি আমাকে সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য করব। পৃথিবীতে যতগুলি ইবাদত আছে, আল্লাহর কথা শ্রবণের মাধ্যম আছে, সব কথার মাধ্যমে 1 নম্বর শরিয়ায় আমাদেরকে নিয়ে আসতে হবে কোরআন শিক্ষা করা। কোরআন যদি আমরা শিখতে না পাই, তাহলে কিন্তু ইবাদত করব কি দিয়া? ইবাদত করতে হলে তো আপনার আমার জন্য পুঁজির দরকার। পুঁজি না হলে যেন ব্যবসা করা যায় না, কিছু টাকা পয়সা পুঁজি না হলে পেট ভরে বাজার করা যায় না। পুঁজি ছাড়া, এলেমের পুঁজি না থাকলে নামাজও হবে না, নামাজ পড়ার কায়দাও আমরা জানবো না। এই জন্য সম্মানিত হাজিরিন, নামাজ পড়তে হলে 5টা বৈশিষ্ট্যের দরকার। 1 নম্বর হলো কলমা ওয়ালা ইয়াকিন। আমি যে কলমা পড়েছি, আমি ইসলামের 7টা আপনাকে স্বীকার করে নিয়েছি। এই কলমা ওয়ালার ইয়াকিনকে বাস্তবায়ন করার জন্য আপনা আমাকে আল্লাহ তাআলা কুদরতি পায় সেজদা দিতে হবে। এজন্য ইবাদতের যতগুলি ধরন আছে, সব ইবাদতের ধরনের মা হলো নামাজ। আল্লাহর হাবিব বলছেন, যার নামাজ আছে তার দিন আছে, যার নামাজ নাই তার কোনো দিন ধর্ম নাই। লা সালাতা লা ঈমানা, নামাজ নাই তো ঈমান নাই। লা সালাতা লা দীনা, নামাজ নাই তার কাছে কোনো দিন ধর্ম নাই। এজন্য আল্লাহর বান্দা সবখানে মিলে যায়। ও মুসলমান ভাইরা শোন, প্রধান মেহমান অল্পক্ষণের মধ্যে চলে আসবে। আপনারা ব্যস্ততা মানুষ, দুনিয়ার সব সময় আমরা দিতে পারি, মসজিদে বেশি সময় দিতে পারি না। অথচ মসজিদে নামাজ পড়তে হলে যখন এলেমের দরকার, এই জন্য 3 নম্বর আসলো কলমা ওয়ালা ইয়াকিন, 2 নম্বর হলো মাসলা ওয়ালা ইলম। কিছু মানুষ আছে জামাতে দাঁড়িয়ে যায়, অথবা নিজে নিজে নামাজ পড়ে বন্ধ, ভালো করে কান লাগান, জহর অথবা আসরে নামাজ পড়ে, পড়ার পরে মনে মনে কি যেন বলে, ওটগুলি নড়ে না স্পষ্ট। আপনি মাসালা জানেন, আল্লাহ তাআলা 104খানা কিতাব দুনিয়াতে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। সব কারণে সব কিতাবের প্রেরণের মা হলো আল কোরআন। যতগুলি কিতাব আল্লাহ তাআলা দুনিয়াতে এলাকা ভিত্তিক, কম ভিত্তিক নবীদের উপরে নাজিল করেছেন, মন্দ আল্লাহ তাআলা ফেরেশতাকে মাধ্যম দিয়ে বলছে, তোমরা এটা লিখে দাও। লেখা হয়ে গেল, ওই কপিটা নবীর কাছে পৌঁছায় দেওয়া হলো। এটা হলো সফিফা কিতাব। আর ইনজিল, জবুর, তাওরাত কিতাবের মধ্যে এইভাবে ছিল। আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল তুমি লিখে নাও। লেখার মাধ্যম দিয়ে আল্লাহ খালি বলছে, তোমরা এটা লেখো। লেখার মাধ্যমে নবীর কাছে প্রেরণ হয়েছে। আমার কোরআন কিন্তু এইভাবে আসে নাই। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে নাই যে তুমি লেখো। আল্লাহ তাআলা নিজের পাক জবান থেকে আয়াত পড়ছেন, আর ওই আয়াতটুকু আল্লাহর হাবিব মুখস্থ, আপনার ফেরেশতা জিবরাইল তাসলিম মুখস্থ করেছেন। আর ওই মুখস্থ আয়াতগুলি আল্লাহর হাবিবের কাছে কাছে পৌঁছাইছেন। 1 দিন নয়, 2 দিন নয়, এই কোরআন আল্লাহ পাকের হাবিবের কাছে এসেছেন 23 বছর। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআন পড়েছেন স্পষ্ট আওয়াজে, জিবরাইল ফেরেশতা শুনেছেন, ওই আওয়াজ দিয়ে আবার হাবিবের কাছে পৌঁছাইছেন। এই জন্য নামাজ পড়তে হলে আবার 4টা দলিলের দরকার। 1 নম্বর, দিমাগ দিয়ে চিন্তা করব, কোন সূরা আগে পড়বো, কোনটা পরে পড়বো, আমার মেজাজ ঠিক আছে কিনা, আমার দিল দিমাগ ঠিক আছে কিনা। 2 নম্বর, চোখ দিয়ে আমি সিজদার জায়গায় তাকাবো। 3 নম্বর, জবান দিয়ে বলবো, ওই জবানের কথাগুলি আমার কান পর্যন্ত পৌঁছে যায়। আমি আমার কান পর্যন্ত যদি আমার আওয়াজটাকে আমি পড়তে না পারি, শুনাইতে না পারি, নামাজ হবে না। খেয়াল করো, নামাজের মধ্যে কত লোক আছে, মসজিদে গেল কি বলে না বলে, ওট লড়ে কিনা দিয়ে দিল রুকু সিজদা। দিমাগ দিয়ে চিন্তা করতে হবে। মানুষজন থাকলে মন ভরে কথা বলতাম, মন ধরে। আমি
যে জুম্মা যে আপনি খতিব করি 24 বছর, যে জুম্মার মধ্যে কেন্দ্রীয় মসজিদ 24 বছর ধরে খুতবা দিচ্ছি, কম বেশি 400 থেকে 450 লোক। মানুষজন না হলে কার কাছে কথা শুনবো, কার কাছে কথা বলবো, কে শুনবে? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা কোরআনকে স্পষ্ট আকারে জিবরাইলকে শোনাইছেন, আর জিবরাইল লেখেন নাই, ওটাকে মুখস্থ করেছেন, আর মুখস্থ আয়াতগুলি আল্লাহর হাবিবের কানে পৌঁছাইছেন। আল্লাহর হাবিব স্পষ্ট আকারে বলেছেন, এই জন্য নামাজ পড়তে হলে 2 ওয়াক্ত নামাজ আমরা গোপনীয় কেরাত পড়ি। কেরাত আস্তে এবং জোরে পড়া হলো ওয়াজিব। জোহর এবং মাগরিব আসরের নামাজের জন্য সময় যখন আমরা নামাজ পড়বো, ওই কেরাতগুলি আমি এমন ভাবে বলবো, আর কেরাতগুলি আমার যেন নিজের কান পর্যন্ত আমি শুনতে পাই। আর যদি আমি শুনতে না পাই, জবানে মনে মনে বলতে থাকি, বন্ধু ভালো করে মাসালা নিয়ে নেন, নামাজ হবে না। এই জন্য বন্ধু আমার আসে, কোন ব্যক্তির কথার দ্বারা আল্লাহ আপনি আমার হেদায়েত লুকায় রেখেছেন বলা যাবে না। এই জন্য দিলের কান দিয়ে শ্রবণ করুন। দুনিয়া থাকার জায়গা নয়। এত কষ্ট করে সামিয়ানা করেছে, পোস্টার করেছে, মাইকিং করেছে, আপনারা সবাই শুনতে পেয়েছেন। সারা জীবন তো বাজার করলাম, সারা জীবন তো টিভি নিয়ে ঘরে আড্ডা দিলাম, বন্ধুর মহলে বান্ধবীর মহলে কথা বললাম। আজকের মাহফিলটাকে ইজ্জত করুন। আপনার আমার আমলের দরকার আছে। আমলের ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল কারিয়া আয়াত নম্বর 6 একটু মিলাই নিবেন, আয়াত বলার টাইম নাই। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, ও বান্দিরে, তোমাকে নেক কামাই করতে হবে। এই জন্য আমি একটা মিজান রেখেছি, একটা দাঁড়িপাল্লা রেখেছি। ওই মিজানের মধ্যে তোমার আমল ওজন দেওয়া হবে। তোমার নেক যদি ভারী হয়, তোমার জীবন হবে ধন্য, আর জীবন ধন্য বাস্তবায়িত হবে জান্নাত। এই জন্য একবার সুবহানাল্লাহ পড়বো, একটি হরফ, মান জা বিল হাসানাতি ফালাহু আসরুম সালিহা। পৃথিবীর এমন কোন জাগতিক বিদ্যা নাই যে পড়লে সওয়াব হবে। তাম পৃথিবীর চ্যালেঞ্জ কেউ প্রমাণ করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলার কালামকে যদি কেউ একবার তেলাওয়াত করে, আলিফ, একবার আলিফ পড়লেন, একবার 1 কোটি বার শেষেও যদি আপনি আলিফ বলেন, শুরু থেকে যে পরিমাণ নেকি হয় 10টা করে, শেষ পর্যন্ত এভাবে নেকি আপনার আমলনামায় আল্লাহ উঠাইতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা কোরআন পড়ি, আমরা কোরআন বুঝি। আল্লাহর হাবিব বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দারা। এটা বেঈমানকে বলে নাই। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, তোমরা যদি আমাকে সহযোগিতা করো। আল্লাহ তাআলার সহযোগিতা যতগুলি ধরন আছে পৃথিবীতে, বান্দার করণীয় আছে। করণীয় 1 নম্বর সিরিয়াল হলো কোরআনকে হেফাজত করা, কোরআনকে শিক্ষা করা, কোরআনকে মেনে নেওয়া, কোরআনের বাগানে সহযোগিতা করা। বন্ধু আল্লাহর হাবিব বলছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি সাফিয়ান লিআসহাবি। এ আমার উম্মতরা, তোমরা ভালো করে শুনে নাও। তোমরা যদি কোরআন শিক্ষা করো, কোরআনকে বুকের মধ্যে ধারণ করো, কোরআন অনুযায়ী যদি জীবন ফিটিং করতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিলাম, এই কোরআন তোমাদেরকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে। কোরআন হলো মুসলমানের শ্রেষ্ঠ হাতিয়ার। কোরআন হলো মুসলমানের শ্রেষ্ঠ হাতিয়ার। অশান্তি যত দূর হবে করলে কোরআন তেলাওয়াত। কোরআন শিখে নামাজ পড়ো, কোরআন শিখে নামাজ পড়ো। গুনাহ তুমি করো না, কোরআনের সুপারিশে জান্নাত হবে ঠিকানা। বন্ধুরা আমার, হাদিসের মধ্যে আছে, ইকরাউল কুরআনা ইকরাউ সূরাত ইয়াসিন ইনদা মাউতাকুম। বলেন আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আছে মৃত্যুর পূর্বে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, উপর টান উঠে গেছে। হসপিটাল অথবা মেডিকেল থেকে তাকে বাড়িতে পাঠানো হয়েছে।
ডাক্তার বলছে দাঁড়া, আজকে তোমার আব্বা তোমার বাড়ির রুগীটা আর বাঁচবে না, অল্প দিনের মধ্যে খাওয়ান যা, একটা সান্ত্বনা দেওয়ার জন্য অল্প কিছু হালকা ওষুধ দেয়, 2-1টা ট্যাবলেট দেয়, জানে এটা মরণ ব্যাধি ক্যান্সার। মৃত্যুর সাথে যখন পাঞ্জালের উপর টান দেয়, ও মুসলমান আপনি কি জানেন যে আজরাইল আপনা আমার গিঠায় গিঠায় ধরে রুহটাকে টান দেয়। এই আজরাইলের মাথার মধ্যে যদি পানি ঢেলে দেওয়া হয়, আল্লাহর কসম তামাম পৃথিবীর পানি তার মাথার কান পর্যন্ত আসবে না, শুকায় যাবে। এমন একজন ব্যক্তিকে দেখে কেউ যদি তওবা করে, ওই সময় তওবা কবুল হবে না। তওবা করার একটা ধরন আছে, সুযোগ আছে। এই জন্য আল্লাহর হাবিব বলছেন ইকরা সূরাত ইয়াসিন ইনদা মাউতাকুম, যে ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ওই ব্যক্তির কাছাকাছি হয়ে যদি কেউ ওযু বানাইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে, হাদিস আল্লাহর হাবিব বলছেন কোরআন তেলাওয়াতের খাতিরে আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দেন, আজরাইল আমার বান্দার রূহটা জান কবজ করার জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ, তুমি কি জানো তার শিয়রের মধ্যে কি তেলাওয়াত হচ্ছে? বলে মালিক আপনার ঐশী বাণী, আপনার পাক জবানের বাণী সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়েছে। বলে এটার ইজ্জতকে কেন্দ্র করে আমার বান্দা আমার বান্দির জানটা এমন ভাবে তুমি নিয়ে বা এক জাগরা পরিমাণ আমার বান্দা যেন কষ্ট না পায়। এটা এমন একটা খাতির, এমন একটা পাওয়ার। পৃথিবীতে যতগুলি শিক্ষা আছে বন্ধু, পৃথিবীতে তামাম পৃথিবীর ছেলে পড়লে তেলাওয়াত করলে নেকি পাওয়া যায়। আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না। কিন্তু কোরআন যে পড়বে তদ অনুযায়ী আমল করবে। আল্লাহর হাবিব বলছেন ওয়াসাফাহু ফি আসারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। যাদের হাতে জাহান্নামের টিকিট এসে গেছে তাদেরকে ওই কোরআন ওয়ালা নর হোক নারী হোক শাফায়াত করে জান্নাত নেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরে আমরা কোরআন পড়ব, কোরআন অনুযায়ী আমল করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কেন বলছিলাম একটু ভালো করে উদাহরণটা শুনেন। এই বাচ্চারা কথা বলছে কেন? আল্লাহ তাআলা সূরা জুমার ২৭ নম্বর আয়াতে উদাহরণ দিয়ে বান্দাকে বোঝাতে একটু কান লাগান। এটা ছোট্ট মহল্লা, এই মহল্লার মধ্যে রাত্রে প্রায় বাড়িতে চুরি হয়। আমার কথা বুঝতেছেন তো আপনারা? একটু কাছে আসেন, কাছে আসেন। জিকির করেন লা ইলাহা, মহব্বতে বলেন আল্লাহ। বাবা যুবক ভাইরা কি অবস্থা যাবে না? এখানে মুরব্বীরা নিচে বসে আছে, দেখো আদবে আউলিয়া। আসে কিছু মেহেরবানি করে লা ইলাহা, মহব্বতে পড়েন লা ইলাহা। এই বাবা তোমরা পড়ো না কেন? পড়ো লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আওয়াজ দেন না কেন? গুনাহ হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ যতই ডাকি ততই মধুর লাগে। আশিক যারা কেবল তারা আল্লাহ আল্লাহ ডাকে। লা ইলাহা পড়ো লা ইলাহা। বান্দায় আছে বন্দেগি নাই, বদহালতার জিন্দেগি। বান্দায় আছে বন্দেগি নাই, বদহালতার জিন্দেগি। নফসের গোলাম হলো যারা রোজা হাসরে উপায় কে। লা ইলাহা পড়েন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন খানি আছে তোলা, গল্পের বইখানা থাকে খোলা, ধর্মের কথাই বসে না রে মন, সিনেমা টিভিতে বাধা জীবন। কোরআন খানি আছে তোলা, গল্পের বইখানা থাকে খোলা, ধর্মের কথাই বসে না রে মন, সিনেমা টিভিতে বাধা জীবন। বয়স ফুরে গেল তবু হলো না রে হুঁশ। হে মানুষ, হে মানুষ, দাড়ি কেটে রাখলে মচারি চুল, দাড়ি কেটে রাখলে মচারি চুল, যাহা কিছু করিলি সবে তোমার ভুল। হিন্দু নাকি তুই মুসলমান, যাই না চীনা দেখে ফ্যাশন। এলো মরণের চিঠি, এলো মরণের চিঠি, তবু হলো না রে হুঁশ। হে মানুষ, হে মানুষ, নামাজের সাথে নেই পরিচয়, শুনলে রোজার কথা দিলে লাগে ভয়। নামাজের সাথে নেই পরিচয়, শুনলে রোজার কথা দিলে লাগে ভয়। পরিবাটা মদের নেই যে জানা, বিগড়ে গেছে মাথা গানে গানে। এলো মরণের চিঠি তবু হলো না রে ঘোষ। হে মানুষ, হে মানুষ, লা ইলাহা। আসেন ভাইরা, আপনার পরিবেশ ঠিক করে ফেলেন, আসে মজমা কায়েম করে ফেলেন, ইনশাআল্লাহ প্রধান মেহমানকে দেওয়া হবে। আমি প্রতিদিন কথা বলছি, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরে নৌকা চলে না মাঝি ছাড়া, রিস্কা চলে না ড্রাইভার ছাড়া, দুনিয়া চলে না স্রষ্টা ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মহল্লার লোকজন চিন্তা করলো প্রতিটি বাড়ি একদিন না একদিন চুরি হয়। এই চোরটাকে সামলাবার জন্য আমাদেরকে একটা পাহারার রাতদার রাখতে হবে। দুটো পাহারাদার রাখা যাবে না, আমরা গরিব মানুষ, মহল্লাও ছোট। ভালো করে কান লাগান, না হলে চোখে চোখে যতক্ষণ মনে পড়ে ততক্ষণ। রাস্তায় গেলে অর্ধেক মন, বাড়ি গেলে ঠন ঠন। ওয়াজে মানুষের পরিবর্তন নাই, দিলের কান দিয়ে সবক মানুষ শুনে না। গান শুনলে মানুষ কি করে জানেন? ডাইরেক্ট অ্যাকশন হয়। আমি প্রেক্ষাপট বক্তা, গান শুনলে কি হয়? ডাইরেক্ট অ্যাকশন। এমন অ্যাকশন যারা এত মনোযোগ দিয়ে গানগুলি শুনে, তারপরে দিন বিভিন্ন সেক্টরে ওই ব্যক্তি যে সেক্টরে যাক না কেন, রাত্রের বেলায় গান যে শ্রবণ করছে, এটা তার দেমাকে ঘুরপাক খাচ্ছে, মনে মনে কিছু গানের একটু লাইনগুলি বলতে থাকে। এটার নাম হলো অ্যাকশন। রিয়াকশন কাকে বলে? ওয়াজ মাহফিল হলে রিয়াকশন মানে উল্টাটা। মানুষ মনোযোগ দিয়ে কোরআন শুনে না, মনোযোগ দিয়ে হাদিস শ্রবণ করে না, জীবনের শেষ লগ্ন মনে করে হাদিস শুনে না, কোরআন শুনে না। এটা হলো রিয়াকশন। অ্যাকশন হলো ডাইরেক্ট, রিয়াকশন হলো উল্টাটা। যে মহল্লার মধ্যে মাহফিল হবে,
মাহফিল যদি একটু দেরি হয়ে যায়, জনগণ আসতে লেট হয়ে গেল, বক্তা কত লেটে উঠাইতে হবে, দূরের মেহমানদেরকে বেজ্জত করা যাবে না। আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ হলো নবীগণের, আলেমগণ হলো নবীগণের ওয়ারিস। ও বন্ধুরা, উনি একজন মুসাফির, এই জন্য আপনারা তাড়াতাড়ি চলে আসেন। ডাইরেক্ট অ্যাকশন আর রিঅ্যাকশনের অর্থ হলো যেই মহল্লার মধ্যে, গ্রামের মহল্লা হোক শহরের মহল্লা হোক, কিন্তু বন্ধু ভালো করে কান লাগান, যেখানে মাহফিল হয় গভীর রাত পর্যন্ত মাহফিল চলে, ওইখানে ডাইরেক্ট রিঅ্যাকশন নয়, অ্যাকশন নয়, রিঅ্যাকশনের অর্থ হলো ওই এলাকায় ওই মহল্লায় আগের দিন তুলনায় ওই দিন ফজরের নামাজের মুসল্লি কম হয়। চ্যালেঞ্জ করলাম আমি, খেয়াল করে দেখবেন। মহল্লা ছোট, সবাই বলছেন পাহারাদার রাখতে হবে, একটা উপযুক্ত বেতন দেওয়া হবে, মানসম্মত বেতন দেওয়া হবে। তাকে বেতন দেওয়া হলো, বেতন দেওয়া হওয়ার পরে একটা লাঠি হাত দিয়ে বলছে একটা টর্চ লাইট নাও, চতুর্দিকে মারবা, দেখবা যদি কেউ আসে মনোভাব হয় তুমি আমাদেরকে ডাকবা, চিল্লাবা, তা আমরা উঠে পড়বো, চোরকে ধরে ধরতে বড় সহজ হবে। কান লাগান। এবার সবাই ঘুমায় গেল। ঘুমটা হলো মৃত্যুর ভাই, এই জন্য দোয়া করে ঘুমাইতে হয় বন্ধু। আমরা প্রতিদিন মরণের দোয়া কামনা করে ঘুমাই, আবার ঘুম থেকে উঠে মরণের দোয়াটাই বলি, তারপরে মানুষের হুঁশ নাই। প্রতিদিন সন্ধ্যার সময়, শোয়ার সময় আল্লাহর নামে মরিলাম বলে আপনি দোয়া করছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার ঘুম থেকে উঠে দোয়া করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে মৃত্যু থেকে আবার চিন্তা করলেন। প্রতিদিন মরণের পানা চায়, মরণ থেকে বাঁচতে চায়, মরে যায়, আবার প্রতিদিন সকালে আল্লাহ তাআলা চিন্তা করে ফেলে, তারপরে হুঁশ নাই। একটু খেয়াল করে দেখুন বন্ধুরে, ও মুসলমান মানুষ যখন দুনিয়া ধরে এইভাবে পরকাল হারাইতে বসে, আল্লাহর নবী বলছেন কুনু মিন আবনাইল আখিরা, কুনু মিন আবনাইল আখিরা, কুনু মিন আবনাইল আখিরা। হে আমার উম্মত রে, তোমরা দুনিয়াদার হয়েও না, পরকাল মুখী হয়ে যাও, পরকালের সন্তান বনে যাও। দুনিয়াদার যদি হয়ে যাও, তোমার আখিরাতও ধ্বংস, দুনিয়াও ধ্বংস। আজকে দুনিয়াতে যারা কামাই করার জন্য এত পয়সা কামাই করলেন, বিভিন্ন জায়গায় পয়সা সেট করলেন, বেগমগঞ্জে বাড়ি করলেন। ও মুসলমান, সুইস ব্যাংক কোনো আলেম জানে না, যারা জাগতিক বিদ্যায় শিক্ষায় শিক্ষিত, তারা সুইস ব্যাংকে টাকা জমা করলেন, টাকা হজম করতে পারে না, বিভিন্ন জায়গায় আত্মগোপন করলেন। এদেরকে কিছু কিছু মানুষ ধরছে আর এতেকাবে ঢুকাচ্ছে। এতেকাব বুঝেন তো, যে এতেকাবের মধ্যে কোনো সওয়াব নাই। দুনিয়া ধরলে চিল্লুতি আসবে বন্ধুরে, শান্তি নাই। আপনি লোকটাকে দেখতেছেন, বাড়ি গাড়ি বিল ফ্যাক্টরি অনেক কিছু, আল্লাহর কসম করে বলি অন্তরের দিক দিয়ে দেখেন যে খুব অনেক অশান্তির মধ্যে আছে। আর একটা গরিব মানুষ ইস্কা কান্দে, অন্যের বাড়িতে মজুরি করে, বাড়িতে যদি ভালো খাদ্য না থাকে, পাশে পন্থাগুলিতে একটা মরিচের সরিষাও লাগবে না, পেঁয়াজও লাগবে না, এমন ভাবে পন্থাগুলি খাচ্ছে, তার মুখের দিকে দেখলে মুখটাতে মনে হয় বিরিয়ানিগুলি খাচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। শান্তি আল্লাহ প্রদত্ত জিনিস। আজকে লোকজন কম হতে পারে, এটা বরকতি মাহফিল। বলেন সুবহানাল্লাহ। কি মাহফিল বলেন? বরকতি মাহফিল। এই যে দাড়িগুলি দেখতেছেন, বেশি না হলেও বেশি, খুব বেশি হলে 10 থেকে 12,000 হবে। ভুল বললাম আমি? 10 থেকে কত হবে? 12,000 দাড়ি। এর চেয়েও কারো কম আছে। কিন্তু ফজরে ওযু করেন, দাড়ি খিলাল করেন, জোহরে ওযু করেন, দাড়ি খিলাল করেন, আসরে ওযু করেন, দাড়ি খিলাল করেন, এশার সময় ওযু করেন, দাড়ি খিলাল করেন, চারটে নামাজ পড়েন, দাড়ি খিলাল করেন, মিলাদ মাহফিলে যান, দাড়ি খিলাল করেন, জানাজায় যান, দাড়ি খিলাল করেন, আওয়াবিন করেন, দাড়ি খিলাল করেন, তাহাজ্জুদ করেন, দাড়ি খিলাল করেন, রাত্রে পবিত্রতা অবস্থায় থাকতে চান, দাড়ি খিলাল করেন, কম বেশি 14 বার আল্লাহ ওয়ালারা নামাজ পড়ে। আর আমরা বেশি না হলেও 5 বার পড়ি। তাহলে 5 বারে দাড়ি খিলাল করতে গিয়ে হাতে 5, 7টা, 4টা, 5টা দাড়ি উঠে আসে কিনা? কথা বলেন ভাই।
আসে? তো এই ৮-১০ হাজার দাড়ি যদি প্রতিদিন পাঁচবার খিলাল করে জানাজা বাদ দিলাম, অন্য অন্য নামাজ বাদ দিলাম, মিলাদ মাহফিল বাদ দিলাম, যদি ৫বারে ৫ 25টা দাড়ি উঠে, তাহলে ৩৬৫ দিনে ১ বছর আপনি দেখেন কত হাজার দাড়ি উঠে গেল। তারপরে কি দাড়ি কমে? আলহামদুলিল্লাহ বলে। কেন কমে না? এই দাড়ির নিয়ন্ত্রণ স্বয়ং আল্লাহ তাআলার হাতে। কমে না। কুত্তা প্রতি বছর বাচ্চা দেয় ২ ঘন্টা, ১.৫ ঘন্টা, ৭টা কম না, তারপরে বাচ্চা কম। গরু বছরে ১টা দেয়, কোনো গরু ২ বছরে ১টা দেয়। তারপরে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসার থেকে পাথরিয়া, কম বেশি ৮৮ লক্ষ হাজার, ৮৮ লক্ষ ৮৮ লাখ গরু এবং ছাগল কুরবানি হয়। সামান্য একটা ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যে প্রতি বছর কুরবানিতে ৮৮ লক্ষ কম বেশি কুরবানি হয়। তারপরে কি গরু কম না বেশি? যারা বুঝ মানে না তারা বুঝাবে কে, না বুঝো যারা হাহু করে না ভূতে ধরেছে। না এটা কি গরু বছরে একটা বাচ্চা দেয় ৮৮ লক্ষ, সামান্য একটা বাংলাদেশে কুরবানি হয়ে যায়। জুম্মাতে সামান্য একটা বাংলাদেশে কম বেশি দার্শনিকের একটা মত, অভিজ্ঞ ব্যক্তিদের মত, সামান্য একটা বাংলাদেশে ৩০ থেকে ৩৬,০০০ প্রতিদিন জুম্মায় শ্রেষ্ঠ দিন জুম্মার দিন ভালো খাবার জন্য গরু জবাই হয়। বৌবাত আছে, হালকাতা আছে, খরচা না বাদ দিলাম। এত গরু জবাই হওয়ার পরও বাজারে গরু কম না বেশি? কারণ এটা কোনোদিন কমবে না। গরু ছাগলের নিয়ন্ত্রণ স্বয়ং আল্লাহর হাতে। এখানে যদি এলান হতো নুননাহার মহিলা মাদ্রাসা প্রথম বার্ষিকী তাফসিরুল মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিলে যারা শ্রোতা আসবে তাদেরকে প্রত্যেকটা হাতে একটা করে ১ হাজার টাকা লুট দেওয়া হবে। বলুন তো এই কয়টা লোক? প্রতি রমজানে যদি ডক্টর ইউনুস বলে আমার এবার ডক্টর ইউনুস আমি একজন অন্তর্বর্তী সরকার, রমজানের সময় প্রতিটা ব্যক্তিকে ২০,০০০ দেওয়া হবে ১০ দিনের থেকে। আল্লাহর কসম করে বলছে মসজিদে জায়গা হতো না, 10 দিন থাকলেই ২০,০০০ লোক ওই মসজিদে ইতিকাফ করবে। কারণ এবার ওই অনেক করলাম, এবার আমার ঈদের করার দরকার নাই, আমি 10 দিন ইতিকাফ থাকলে ২০,০০০ টাকা পেয়ে যাব, বেশিটা বাদ দিলাম। তাহলে ২০,০০০ সরকার ঘোষিত হওয়ার পরে যদি আপনি মসজিদে ইতিকাফে থাকেন, আল্লাহ তাআলার হাবিব বলছে কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে গুনাহ থেকে বাঁচাবার জন্য ইতিকাফ সৎ ইচ্ছায় থাকে, ওই লোকটা ৮৩ বছর ৪ মাসের ইবাদত সওয়াব কামাই করলো। তারপরে আমাদের প্রত্যেকটা মহল্লার মধ্যে দলিল নেন, আমি প্রেক্ষাপট আলোচক, আমি বাস্তববাদী। আপনারা এলাকায় মসজিদে সৎ ইচ্ছায় লোক খুব ইতিকাফে কম, ধারুয়া লোককে ফকির ভিখারিকে চুক্তি করে ইতিকাফ পাঠায়। ইতিকাফ হবে না বন্ধু, ইতিকাফ তো ধারুয়া জিনিস নয়, চুক্তি করা জিনিস নয়। আল্লাহ তাআলা সন্তুষ্টি দিয়ে মালওয়ালাকে ইতিকাফ করতে হবে, ভিখারি তো মানুষের দ্বারে দ্বারে করবে, চুক্তি করে ইতিকাফ বসায়। সরকারের অনুদানটা আপনি গ্রহণ করলেন, আল্লাহ তাআলার অনুদানটা আপনি ভুলে গেলেন, আপনি তো হলেন ফাঁসে। রাগ করছেন আপনারা? দেখেন তো আপনাদের মসজিদে ইতিকাফে থাকে কিনা? শেষে সবাই মিলে কি করলো, ওই পাহারাদারকে ভালো একটা বেতন নির্ধারিত করে তাকে পাহারা দেওয়া শুরু করলো। সে একটা লাঠি হাতে লাইট মারে মারে পাহারা দিচ্ছেন। আর প্রত্যেকটা বাড়িতে যায় যায় রাত্রিবেলা ডাকতেছে, চাচা ও চাচা, এমন চিল্লা সে ঘুমের ঘরে বলছে বলে জাগেন থাকে। ভালো করে বুঝেন কথা বলি। ওকে ডাক দিয়ে তুলে নিল, ওর ডাকে সারা পেল, আর বাড়িতে যায় ওকে ওইভাবে জাল ডাক দেয়। সব ডাকতে ডাকতে গোটা গ্রামের লোক তখন অতিষ্ঠ হয়ে গেল। আমরা টাকা পয়সা দিয়ে পাহারাদারকে টাকা দিয়ে রাখি, রাখার উদ্দেশ্য হলো আমরা আরামে ঘুম যাব।
এই বেটা তো প্রত্যেকটা গেটে আসে, দরজাতে বাড়ি মারে, আমাদেরকে ডাক দিয়ে তুলে দেয়, কাঁচা ঘুমতে নষ্ট করে। তাহলে টাকা দিয়ে হলো কি, পাহারা দিয়ে আর লাভ কি? তখন সকালবেলায় তাকে ডেকে বলছে, তোমাকে যে আমরা নির্ধারিত টাকা দিলাম, টাকা দেওয়ার পরে তুমি পাহারা দিবা, আমরা আরামে ঘুমাবো, তুমি এইভাবে চিল্লাও কেন? জবাব দাও। সে যেতে যেতে বলে, চাচা গো, আমি কিন্তু একা, এই গ্রাম থেকে ওই গ্রামে যখন আমি ঘুরি, আমি কিন্তু একাই, চোখ কিন্তু মানে না। চোখকে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আল্লাহ একটা রাত্রি যাপন দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমি যদি আপনাদেরকে ডাক দিয়ে তুলে না দেই, হঠাৎ করে গাছের আড়ালে বসে আমি ঘুম চলে যাব, এর ফাঁকে আপনাদের মাল লুট হয়ে যাবে। তো আমাকে টাকাটা দিয়ে আপনার লাভ দিই, আমার যেন ঘুম না হয়, এই জন্য আমি আপনাদেরকে মাঝে মাঝে ডাকি, এটাই আমার উদ্দেশ্য, ঘুম থেকে জাগ্রত থাকার জন্য। আল্লাহ তাআলা বলছে, উখরিজাত লিন-নাস, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যতগুলি দুনিয়াতে আল্লাহর আল্লাহ পাক বানাচ্ছেন বান্দাকে, এক এক নবীর উম্মত করেছে। আমাকে একমাত্র উখরিজাত লিন-নাস এই টাইটেলটা দিয়েছেন। এখন আর কোনো নবী আসবে না, নবীর জিম্মাদারি আপনি আমাকে। দোকানে বসেন, চা স্টলে বসেন, রাস্তায় চলেন, ভ্যানে চলেন, যেখানে যান, কৃষিতে যান, যেখানে 4টা-5টা লোক আসবে, সালাম দিয়ে সুযোগ পাইলে দিনের দাওয়াত দিয়ে দেন, না হলে আপনার ঈমান আস্তে করে কমে যাবে, আস্তে আস্তে আপনার নামাজও বাতিল হয়ে যাবে, কাজা হয়ে যাব। ওই ঈমান নিয়ে পরকালে পার হওয়া যাবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আরেকটা উদাহরণ দিই। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? ভাই আপনারা একটু সামনে আসেন, তো কাছাকাছি আসেন। যারা পিছনে বসবে ওটা লক্ষণ খারাপ, ওরা মনে করে আমরা আগে বলা। লা ইলাহা, আস্তে লোক শুনবে। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ডক্টর ইউনূস একটা রিপ্রেজেন্টেটিভ পাঠিয়ে দিল আপনার ওআইসি সম্মেলনে। প্রত্যেকটা দেশের প্রধান ওখানে সম্মেলন অ্যাটেন্ড হয়। এটা বলে আমি মহিলাদের কিছু আর টানবো। ভাইরা আমার, কান লাগান, ছোট্ট ব্যক্তির কথা আপনি একটু শ্রবণ করুন, কাজে লাগবে। ডক্টর ইউনূস প্রতিনিধি একজনকে পাঠাইল। আমাদের দেশের মধ্যে বন্যা হলো, দেশে বড় অভাব, অতীতের সরকার দেশটাকে পঙ্গু বানায় চলে গেছেন। প্রত্যেকটা ঘরে ঘরে 1 কোটি টাকা লোন রেখে গেছেন, 16 লক্ষ কোটি টাকা ঋণ করে উনি চলে গেছেন। অনেকটা আবার 6টা সেক্টরে এত দেয় না। আপনি একটু ঐশী সম্মেলনে যান, প্রতিনিধি হিসাবে আপনি দেশের কথা তুলে ধরবেন, ধনী রাষ্ট্রগুলা যাতে করে আমাদের দেশে কিছু অনুদান দেয়। ওই প্রেজেন্টেটিভ যায় ওখানে, দেশের কথা না বলে, আমি কিন্তু শর্ট করে দিচ্ছি, দেশের কথা না বলে কি করে উনাকে যখন বলার সুযোগ দেওয়া হলো, উনি তখন ইংরেজিতে বলতেছে, জনগণ, এই 40টা রাষ্ট্রের প্রধান, আমি বাংলাদেশ থেকে গরিব একজন রাষ্ট্র থেকে আমি আসছি, একজন রিপ্রেজেন্টেটিভ, আমি আমাদের দেশের কথা বলতে এসেছি, আগে আমারটা শুনুন। ডক্টর ইউনূস পাঠাইল দেশের জন্য, উনি বলছেন নিজের পারিবারিক ব্যাপার, বলছে একটু বলেন। উনি দাঁড়ায় বলছেন, এমন বন্যা, নদীর কিনারা আমার 2 কানি জমি ছিল, 2 বিঘা, নদীতে সব ভাষায় তলিয়ে নিয়ে গেছেন। নদীর কিনারায় 40 কদম দূরে 4টা দোকান ছিলেন, দোকানের মাল সহ জোয়ার ভাটা আসে সব তলিয়ে নিয়ে গেলেন। আমার 2টা গাভী আছে, একটা 2 কেজি, একটা 5 কেজি দুধ, বাচ্চা সহ গাভী সহ আপনার সমুদ্রে তলিয়ে গেলেন। এই বলার পরে যখন ওনারা ফ্যাক্সে দেখতেছেন, বলেন তো এয়ারপোর্টে উনাকে রেস করবে না, জুতার মালা দিবে না, ফুলের তোড়া দিবে? কি বলেন? কি বুঝলেন আপনারা? পাঠাইলেন দেশের জন্য, উনি দেশের কথা না বলে উনি ব্যক্তিগত কথা বললেন। বন্ধুরে, নিজের ইবাদতের কথা বললে, নিজেকে বাঁচার জন্য আপনি ফিকির করলে আপনি মুমিন হতে পারবেন না, তামাম বিশ্বের দায়ী হতে হবে।
আমাদের নেটপোর থেকে 60 জন মেহমান ইন্দোনেশিয়া 4 মাসের জন্য দাওয়াতে তবলিগের কাছে গেছে, বলে আলহামদুলিল্লাহ। আমাদের একজন দোকানদারকে জড়ায় ধরে কান্দে, একজন খ্রিস্টান আমেরিকা থেকে ওখানে একজন ব্যবসার উদ্দেশ্যে আসছে, এমন ভাবে কাঁদে, কাঁদার পরে হাউমাউ করে কাঁদে, বুঝাচ্ছে আপনারা যদি আজকে 4 বছর আগে আসতেন তাহলে আমার বাবা কাফের হয়ে, আমার আম্মা কাফের হয়ে, জাহান্নামী হয়ে কবরে যেত না। আমি একজন মুসলমান হয়েছি, দ্বিতীয় বৃহত্তম দেশ হলো বাংলাদেশ। বাংলাদেশকে আল্লাহ তাআলা দুটা নিয়ামত দিয়েছে, যেমন তেমন মানুষের মুখে এত সুন্দর দাড়ি, যেমন তেমন মানুষ অল্পর মধ্যে তুষ্টি হয়ে যায়, যেমন তেমন মানুষ একটু হাত উত্তোলন করলে চোখের পানি চলে আসে, শুইতে দেরি ঘুমাইতে দেরি হয় না। আল্লাহ তাআলা এমন নিয়ামত দিয়েছে, এদের কথার মধ্যে নূর পেয়েছি। আমি কিছুদিন পূর্বে আমার আপনার নবমুসলিম হওয়ার মাত্র 1.5 বছর চলছে, আমি ইসলামের ছায়া তলে আসছি। আমার আব্বা আম্মা যদি আপনার 4 বছর আগে আসতেন তাহলে তারা কাফের হয়ে কবরে যেত না। এসরে ভাইদের দাওয়াত কোরআন হাদিসের, এসরে ভাইদের দাওয়াত কোরআন হাদিসের, সোনার মতো গড়ি জীবন সব মানুষের। এসরে ভাইদের দাওয়াত কোরআন হাদিসের, এসরে ভাইদের দাওয়াত কোরআন হাদিসের, সোনার মতো গড়ি জীবন সব মানুষের, সোনার মতো গড়ি জীবন সব মানুষের। নারায়ে তাকবীর। এসরে ভাইদের দাওয়াত কোরআন হাদিসের, সোনার মতো গড়ি জীবন সব মানুষের। তাবলীগ করে পৌঁছে দেই দ্বীনেরই দাওয়াত, তাবলীগ করে পৌঁছে দেই দ্বীনেরই দাওয়াত, বকশিশ পাবো মাওলার কাছে পূর্ণ হেদায়াত। তাবলীগ করে পৌঁছে দেই দ্বীনেরই দাওয়াত, বকশিশ পাবো মাওলার কাছে পূর্ণ হেদায়াত। পরকালের বিশ্বাসীরা হলো মুসলমান, পরকালের বিশ্বাসীরা হলো মুসলমান, গগন ভরা তারকার মাঝে যেমন একটি চাঁদ। কণ্ঠে মোদের থাকবে দাওয়াত, কণ্ঠে মোদের থাকবে দাওয়াত ইমানে কিনে, কণ্ঠে মোদের থাকবে দাওয়াত ইমানে কিনের, রিটার্ন মোরা পাবো রাজ্য সঠিক ইসলামের। বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, আসুন মায়েরা, আল্লাহ তাআলা কোরআনে বলছে সূরা মুহাম্মদ আয়াত নম্বর 7, যারা আমার কথা শ্রবণ করে, যারা আমাকে আমি আল্লাহকে সহযোগিতা করে, আমি আল্লাহ তাকে সহযোগিতা করবো। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসা পড়া মেয়ে কিচ্ছু চেহারা নাই, তার চেহারার মধ্যে তাকাইলে অরুচিপূর্ণ হয়, কিন্তু সৃষ্টি আল্লাহ। সুবহানাল্লাহ। সৃষ্টিকার আল্লাহ। তার আব্বা আম্মা পরামর্শ করে স্কুল থেকে টান দিয়ে নিয়ে মাদ্রাসায় দিয়ে দিচ্ছেন, মহিলা মাদ্রাসায়। মহিলা মাদ্রাসায় কোরআন সবক করলো, 1 খতম কোরআন মুখস্থ করার পরে হেফজ করে নিল। বলেন সুবহানাল্লাহ। যে সিনার মধ্যে কোরআন আছে ওই কোরআন কোনদিন বেজ্জত হবে না। একজন সামান্য জেনারেল শিক্ষিত, কিন্তু দাওয়াতের সাথে সম্পৃক্ত থাকার কারণে আলেমের সহবতে থেকে কিছু আলেমের ভাব ধরেছে। বলেন সুবহানাল্লাহ। মুখে দাঁড়িয়ে রাখছে, পাঞ্জাবি পরেছে, সুন্নতি লেবাস, তাকে দেখলে মনে হয় আলেম। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এলেম তার ভিতরে নাই। মোটামুটি সভাপতি আছে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কোরআন কালবাইতিল খরিব। দুনিয়ার যত জাগতিক শিক্ষা আপনার শিক্ষিত হোক না কেন, আপনি পিএইচডি করেন, এলএলবি করেন, মাস্টার্স করেন, আপনার নন ক্যাডার হন, বিশেষ ক্যাডার হন, আপনি যদি কোরআন না জানেন, আমি চ্যালেঞ্জ করলাম আপনি অধম মূর্খ। কারণ মা বাবার জানাজা পড়ার যোগ্যতা আপনার নাই, কবর জিয়ারত করার যোগ্যতা আপনার নাই।
আপনি যে কি দোয়া করবেন আর কি করবেন। সেদিন আসলে নামাজ পড়লাম আমাদের নতুন মার্কেটে, আমার ভাইরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি, উনি চাই এভাবে নিয়ত করা শুরু করছে আসরের। একসাথে গেলাম, আমি জামাতের ইক্তেদা করলাম, এই জামাতের ইক্তেদা করলাম, আল্লাহু আকবার বলার সাথে সাথে আমি হাত বাঁধলাম, সাথে সাথে রুকুতে চলে গেলাম। আর ওই ব্যক্তি নিয়ত করছে, মানে নিয়ত আর শেষ হয়নি। কি নিয়ত? নাওয়াইতুন উসালিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতাই সালাতিল আসর ফরজ ফাতুল্লাহি তাআলা ওয়াক্তাদাইতুল বিহাদাল ইমাম মুতাওয়াজ্জাহান ইলা জাহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। গেলাম এর সাথে, নিয়ত করতে করতে জামাত শেষদার চলে গেল। তাহলে ওই জাকাতটা সে পেল না। পরে 4 রাকাত আমি পাইলাম, ও 1 রাকাত আবার উঠলো। পরে জিজ্ঞাসা করলাম, চা দাওয়া দিলাম, চা খেলো না, উনি পান খাইলেন। খাওয়ার পরে বললাম যে ভাই একসাথে তো মসজিদে প্রবেশ করলাম, একসাথে গিয়ে জামাতে এটা হলাম, আমি 4 রাকাত পেলাম আর আপনি 3 রাকাত পেলেন, মানো কত হুজুর নিয়ত খান করতে দেরি হয়ে গেল। এই হলো ইমানের অবস্থা। বন্ধুরা মনে মনে কল্পনা করা হলো ফরজ, জামাত চলছে। আপনি মসজিদে প্রবেশ করার পরে সাথে সাথে দৌড়ে যায়, এই জামাতে ইক্তেদা করলাম, আল্লাহু আকবার। আপনার নিয়তের প্রয়োজন নাই, মনে মনে কল্পনা করা ফরজ, মুখে বলার দরকার নাই। আর মুখে বলতে গিয়ে 1 রাকাত তার চলে গেল। এই হলো মানুষের অবস্থা। আজকে মানুষকে আমি সালাম দেই, তারা জবাব দেয় ওয়ালাইকুম সালাম। শতকরা আলেম বাদ দিয়া 99 জন মানুষের সালামের জবাব ভুল। চ্যালেঞ্জ বসেন, কি বলে? ওয়ালাইকুম সালাম। জবাব হলো? হাহু করে জবাব হয় নাই। ওয়ালাইকুমুস এইটা না বলা পর্যন্ত জবাব হবে না। সালামটা তো শিখে নাই। রুকুতে যায় সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। সেজদা যায় সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। হয়েছে বন্ধু? কেমনে নামাজ আপনি পড়েন? নামাজ পড়তে হলে ইলমের দরকার। এই যে কুচি কুচি বাচ্চারা ইলম শিক্ষা করে, কওমি মাদ্রাসায় এত ইলমের বহর। সামান্য ইস্তেনজা করবে, এটা তো ঠোঁটের মধ্যে থাকবে। ইস্তেনজার আদব হলো 41টা। সুবহানাল্লাহ বলে 41টা ইস্তেনজার আদব। কি অবস্থা মানুষের! এই জন্য গজব। শতকরা 50% যদি মুসলমান মাসলা মাসাইল নিয়ে নামাজ পড়ে, তো আল্লাহর পক্ষ থেকে আযাবের গেটগুলি বন্ধ হয়ে রহমতের গেটগুলি খুলে দিবেন। বলে সুবহানাল্লাহ। আপনি যে মানুষকে মারে কাটে নামাজে পাঠাতে চান, মসজিদে চান, মাসলা শুনে নেন, পাঠায় লাভ কি? এরা তো ইলম শিখে নাই, এদের তো হালত খারাপ। এদের সালামও ভুল, সালামের জবাবও ভুল, রুকুর তাসবিহ ভুল, সিজদার তাসবিহ ভুল, কোন পা দিয়ে মসজিদে ঢুকে, কোন পা দিয়ে টয়লেটে ঢুকতে হয়, এগুলি তো কিছু জানে না। মাসালা শুনে নেন, বাম পা দিয়ে আপনি যদি মাঠে প্রস্রাব করেন, ডান পা দিয়ে রেখে ঘরে প্রস্রাব করা যাবে না। আপনি আবার পাছায় আসেন, ওইখান থেকে প্রস্রাব করার জায়গার সামনে নাই, সামনে ব্যারিকেড, সামনে কাটা, সামনে পাঁচিল। আপনি পিছন হয়ে যান, পিছন হয়ে যেখানে প্রস্রাবের গন্তব্যস্থল মাঠে, ওখানে বাম পাটা রাখেন, রাখার পরে প্রস্রাব করেন। এটাই নিয়ম। ইস্তেনজার আদব কয়টা? 41টা। এটা তো ছোট থাকার কথা। আর নিজে দাবি করেন বড় বড় বাক্কা আমি ঈমান আছি। সূরা মুহাম্মদ ফাকাদ হাবিতা আমালু। আপনার জীবনে একটা আমল কবুল হবে না। কোরআনকে সামনে নিয়ে মহিলা কম বেশি 24টা পাত্র দেখে গেলেন, বর দেখে গেলেন, বিয়ে হলো না। সুযোগ পেয়ে গেলেন, পাঞ্জাবি পড়ছে, জাগতিক বিদ্যায় শিক্ষায় শিক্ষিত, আলেমদের সব উঠে ধরেছে, তো আলেমের মতো চেহারা। বলেন সুবহানাল্লাহ। সূরা মুহাম্মদ থেকে কথা বলছি। কোরআন শ্রবণ করলে, কোরআনকে সহযোগিতা করলে আল্লাহ তাআলা সহযোগিতা করবে। আল্লাহর ওয়াদা। আমাদের কাজ ওয়ান, আল্লাহর কাজ ডবল। আল্লাহ তাআলা বলছে ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, আমি তোমাদেরকে দ্বীনের জন্য মজবুতি দান করব। মুসলমান মানুষ গুলি খেলো, রাস্তায় যুবকরা হাবুডুবু খায়, রক্ত ঝরছে।
আর ওই মুহূর্তে জোহরের আজান হয়, যুবকরা যাদের অজু থাকলো অজু অবস্থায় নামাজে দাঁড়িয়ে যায়, যাদের অজু নাই তারা তয়মুম করে অজু বানায় ও তায়াম্মুম করে নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহ তাআলা তাদের বিজয় নিশ্চিত করলেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার বাড়িতে আসছে রমজান মাসের দিন, ভালো করে কান লাগান মারা, কথা বলবেন না। সূরা মুহাম্মদ থেকে বলছি, উলামায়ে কেরাম আছেন, কোরআনকে ধারণ করলে কি লাভ, কোরআনকে সহযোগিতা করলে কি লাভ। আল্লাহর বান্দি এবার বিয়ে হয় না, 24টা থেকে 20টা বর চলে গেল, কেউ দেখে না তার চেহারা, গেলেই আর উত্তর নেই। মা বাপ রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে কান্দে, মালিক আমার মেয়েটাকে বিবাহের ব্যবস্থা করে দাও। এজন্য মুসলমান 4টা জিনিস আপনি ধরে রাখবেন, আজ থেকে মাসালা নিয়ে নেন। 4টা জিনিস যার ভিতরে থাকবে, আল্লাহর কসম সে দুনিয়াতেও বাদশাহী, আখিরাতেও মুক্তির বাদশাহী, বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর, কোন হালতে নামাজ ছাড়িব না। 2 নম্বর, না খেয়ে মরে যাব, 1 লোকমা হারাম খাবো না। 3 নম্বর, যদি মৃত্যুর কাষ্টে চলতে হয় চলে যাব, মিথ্যা বলে 7000 বছর জাহান্নাম কামাই করব না। 1 নম্বর, নামাজ কাজা করব না, যে অবস্থায় থাকুক না কেন। পুলিশের কাষ্টে যান, সফরে চলেন, নামাজ কোনো মতো ছাড়ব না। 2 নম্বর, মিথ্যা বলবো না, না খেয়ে মরে যাব, 1 লোকমা হারাম খাবো না। যা প্রয়োজন, এতে যদি স্যান্ডেলের ফিতায় চিড়ে যায়, পৃথিবীর কারো কাছে চাবো না, তো আল্লাহর কাছে চাবো। আল্লাহ তাআলা বলছেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু, তুই আমার বন্ধু, আমার ছাড়া কিছু বুঝিস না, আমিও কথা দিলাম তোমার বন্ধু হয়ে গেলাম। মাই সুরতে ও সব গুনেহি জাগানে वाला, मैं सूरत यो सबको नहीं जगाने वाला, मैं कैसे को मानिंदा नहीं आशे को लाइला, मैं कैसे को मानिंदा नहीं आशे को लाइला, मैं आशे को लाइला हो मेरा उसकी दीवाना, ये जुमला जगह उसकी ताजल्ली से उजाला, ये जुमला जगह उसकी ताजल्ली से उजाला। नारे तकबीर। রমজান মাসের দিন ভোর রাত্রে সেই সময় মাকে বলছে, মা আমি রান্না করে দেই, তোমার বড় কষ্ট হয়। মা বলছে, বেটা রে বয়স হয়ে গেছে, বিয়ে করলে তো আমার একটু উপকার হয়। রমজান মাসই বের হয়ে গেলে সকালের চাঁদ উঠলে তুই মাঠে থাকবে, তোর বুড়ি আম্মা কেমনে রান্না করবে। এবার ছেলেটা বলছে, আম্মা এই অপেক্ষায় ছিলাম, আল হাইয়া উসুবাতুন মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ, বিয়ে করার কথা আমি কাউকে বলতে পারি না। মা তোমার জবান থেকে যেন বের হয়ে গেল, তবু মা দেখো। এবার ছেলে মা বলছে, বেটা রে, কারণ ছেলের মা হলো দুনিয়ার জাগতিক বিদ্যায় শিক্ষিত। এবার ছেলের মা বলছে, বেটা তুমি তোমার নিজের বউ নিজে পছন্দ করে নাও। এবার বলছে, মা তুমি জানো না 2টো বোন আগে বিয়ে হয়ে গেছে, একমাত্র বাবার সন্তান আমি, একমাত্র আমি ছেলে, আর আমার 2টা বোন বিয়ে হয়ে গেছে। বোন তো এখন পর খেতি হয়ে গেছে, 2টো দুলো ভাই আছে, আমি সবারে ছোট, ওদের বাচ্চা কাচ্চা হয়েছে, বিয়ে হয়ে গেছে। আমি যদি একাই বর হইয়া মেয়ে নির্বাচন করি, তাহলে তো ওই বিয়েতে আমার বোন যদি আসো তো দুলা ভাই প্রত্যাখ্যান করবে। পরবর্তী জীবনে ওই বাড়িতে আমার বোনদের ভাত খাওয়া সংসার করা বড় কষ্ট হবে, চিল্লতি নেমে আসবে, কারণ দুলা ভাই গুলিতে তো দিন মানে না। এই জন্য মা আমি একাই বউ নির্বাচন করতে পারবো না। এবার মা বলছে, বেটা রে তুই কি বোকা হয়ে গেছ, তোর দুলা ভাই সহ তুমি বউ দেখতে যাও। বলে না মা, এমন মেয়েকে দেখতে চাই, ওই মেয়েকে আমি স্কুল পড়ুয়া নিব না। স্কুল পড়ুয়া মহিলাকে নিলে, স্কুল পড়ুয়া ছেলেকে আপনার মেয়েকে নিলে ও একটা বাক্স নিয়ে আসবে, ঘুম তো দূরের কথা, রাত্রিবেলায় ঘুমাবে না, লিপস্টিক দিয়া জাগতিক বিদ্যায় শিক্ষায় শিক্ষিত, এটা ওটা পড়তে পড়তে গভীর রাত্রে ঘুমাবে, তার এবাদত হবে না, এবাদত করার সুযোগ পাবে না। তার থেকে প্রথম যে বাচ্চা আসবে, এই বাচ্চাটা দিনদার হবে না, মসজিদমুখী হবে না, সন্তান
নিয়াতে রেখে যাওয়া ফরজ। এই জন্য গাইটাকে ভালো লাগবে। খস্তে আউ্বাল চুনা খতমে মারে কার, খস্তে আউ্বাল চুনা খতমে মারে কার, তাসুরাইয়া মিমে ওয়াত দিওয়ারে কার। মা বাবার কাছে সন্তান যেটা শিক্ষা পায়, পৃথিবীতে অন্য কোন সেক্টরে শিক্ষার সুযোগের লাভ হয় না। বলছে মা তুমি জানো আমি আরবি পড়ুয়া মেয়ে খেতে যদি দেখতে যাই, মেয়েটা যদি মহিলা মাদ্রাসায় লেখাপড়া করে কোরআন ধারণ করে, তাহলে যার সাথে তার বিয়ে আবদ্ধ হবে ওই বরের সাথে সাক্ষাৎ ছাড়া দুলাভাইয়ের সাথে সাক্ষাৎ করা প্রয়োজন নয়, সে জানে। আমি তাহলে দুলাভাইকে নিয়ে যদি বউ দেখতে যাই আর ওদেরকে যদি মেয়েটা দেখতে না দেয়, অন্য ঘরে রেখে দেয়, আমাকে পার্সোনাল দেখার সুযোগ করে দেয়, তাহলে দুইটা ভগ্নিপতি ওই বিয়ে প্রত্যাখ্যান করে আমাকে না বলে চলে আসবে, আরো তো বিপদ বাড়বে। ভালো করে শুনছেন, বুঝতেছেন কথা? বলছে দুলাভাইকে দিতে বললাম তাও তোর বিপদ, একা একা মেয়ে নির্বাচন করতে বললাম তাও তোর বিপদ, এখন কেমনে হবে বই বিয়ে করবি? বলে মা যেহেতু জামাই আলেম না, দিন বুঝে নাই, আব্বাও তো দিন বুঝে না, তুমি কিছুটা দিন বুঝেছ, আমি যেহেতু একমাত্র এই পরিবারের সন্তান, তুমি একটা তোমার বৌমাকে নির্বাচন করে নাও, ভালো হওয়া চাই, তুমি একটু ভালো করে বিয়ের ব্যবস্থা করো, তুমি নিজে চলে যাও। তাড়াহুড়া করছি দুই কন্যাকে নিয়ে, তার জাউকে নিয়ে, তার শাশুড়িকে নিয়ে, তার নিজের আম্মাকে নিয়ে, মানে ছেলের নানিকে নিয়ে ৫-৭ জন মহিলা দূর মহল্লায় গ্রামে যায়, একটা মেয়ে নির্বাচন করলো, বিয়ে ডেটও হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সুবহানাল্লাহ আওয়াজ দেন না কেন? এই তোরা বলতেছো কেন? সুবহানাল্লাহ বলবে যারা আসি নেকি পাবে তারা, আবার বানানোর কথা নয়, সুবহানাল্লাহ বলবে যারা আসি নেকি পাবে তারা, এবার দেখি জোরে জোরে সুবহানাল্লাহ বলে কারা। যারা বল খেলতে যায়, দেখতে যায়, এদেরকে বলতে হয় না তোমরা গোল বলিয়ে, অবস্থা বলছি কতবার যে তারা মিথ্যা বলে। বার পোস্টে গোল ঢুকতেছে এখনো 2 হাত উপরে, তারপরে ওই পক্ষ বলছে গোল, মিথ্যা হয় না? ওদেরকে বলতে বলো, বলে কেউ যে তোমরা বলো मैं सूरत यो शब्द नहीं जहाने वाला, मैं कैसे को मानंदा नहीं आशे को लाइला। মন্তু যেমন লাইলির পাগল, কিছু মানুষ দুনিয়ার পাগল, আবার কিছু সংখ্যক নিহিত কম হলো কোরআনের পাগল। সম্মানিত হাজির, মেয়ে দেখলো বিয়ে নির্বাচন হয়ে গেল, বাস চলে গেল, গেট নাই কিছু নাই, এটাই সুন্নত তরিকায় বিয়ে। আর আমরা মুসলমান দাবি করি তাহাজ্জুদ পড়ি, কোথায় পেলেন? এক ঝাঁক মহিলা হলুদ বর্ণের নিয়ে গাড়িতে যায়, তার সাথে এখনো রিলেশন হয় নাই, আত্মীয়তার সম্পর্ক এখনো মজবুত হয় নাই বন্ধু। সাবার তুমুসা বাবা আল্লাহ তাহারে মন, টকটকে যুবক পাত্রকে হলুদ মাখার জন্য মেয়ের পক্ষে চলে আসে। ও মুসলমান, এই জন্য আসমান থেকে গজবের গেটগুলি খুলে দেওয়া হয়েছে। পৃথিবীর সব জাতি ভালো আছে, মুসলমান শান্তিতে নাই। ভুল বললাম? সম্মানিত হাজির, অনেক লম্বা আলোচনা যায় না। বিয়ে হয়ে গেল, বাড়িতে আসলো, আনন্দের রাত, সকলের জীবনে একটা দিন বাসর রাত। বাসর রাত্রে ঘরে ঢুকলো, মসজিদে নামাজ কালাম পড়ে, এশার নামাজ পড়ে গভীর রাতে মাকে সালাম দিয়ে চলে গেল। যাওয়ার পরে বিবির সাথে সালাম কালাম হলো। বিবি ঘোমটা নিয়ে বাসর ঘরে আছে, ঘোমটা যখন ফেলে দিল, কারণটা একটু ভালো করে বুঝুন মুসলমান, না হলে চোখে চোখে যতক্ষণ মনে পড়ে ততক্ষণ, রাস্তা গেলে অর্ধেক মন, বাড়ি গেলে ঠান্ডা। ঘোমটা ফেলে দিল, তার চেহারা দেখলো, সালাম কালাম দিল। চেহারা দেখার পরে সে তাকায় দেখলো সর্বনাশ, আমার বউকে রেখেছে। আমার মা বলেছে এত লাবণ্য চেহারা, এত সুন্দর। আমার মা পুরীর চোখে দেখেছে, কিন্তু দুটা বোন তো যুবতী, একটার এক সন্তানের জননী আর একটা 2 সন্তানের জননী।
তারাও দেখেছে, নানিও দেখেছে, সবাই এক বাক্যে একটা মহিলা বলছে, এত সুন্দর চেহারা, তোর বউয়ের মতো চেহারা গ্রামে একটা অতিথি আসে নাই। কিন্তু আমি কি দেখলাম, এটা তো ছাগলের চামড়ার চেয়ে তার চেহারাটা বেশি কালো। না চেহারা না ওঠের ছাউনি ভালো। ভালো করে শোনেন, সেই ব্যক্তির ভিতরে এমন একটা অনীহা প্রকাশ করলো। সালামটা দেওয়ার পরে একটা চেহারা দেখার পরে এবার বের হয়ে আসলো। স্ত্রী বলে, প্রিয়জন আপনি কই যান? বলে, আসতেছি। বাহিরে যে শীতকালিটা, বাহিরে খিলটা দিয়ে মাকে ডাক দিল, মা তুমি ৭,০০০ বছর জাহান্নাম কামাই করছো কেন? জবাব দাও। মা ঘুম থেকে উঠে বলছে, বেটারে বুঝলাম না। বলে, আল্লাহর হাবিব ৩ স্তরে মিথ্যা বলার পারমিশন দিয়েছেন। ৩ সেক্টর বেঁধে রেখে অন্য কোথাও একবার মিথ্যা বললে, বন্ধু মাসালা শুনে নেন, ৭,০০০ বছর জাহান্নাম আপনার জন্য ওয়ারেন হয়ে গেল। মা আপনি বললেন আমার বউ, আপনার বৌমা অপরূপ সুন্দরী, কিন্তু বাসর রাত্রিতে তাকাই দেখলাম এটাকে নিয়ে ঘর সংসার কেমনে করব, আমি এটাকে রাখবো না। ৭,০০০ বছর জামাই কামাই করলেন, আপনার কি চোখের এটা রুচি? মা এবার উঠে সন্তানকে জড়ায় ধরে বলছে, বেটারে আল্লাহর কসম, আল্লাহর কসম, যা চেহারা দেখেছি তোর বোনকে জিজ্ঞাসা কর। বলে, বোন তো বলেছে খুব সুন্দর, কিন্তু এমন চেহারা, মুখে খাওসা খাওসা, তা ওদের মতো চেহারা, ঠোঁটগুলি মোটা, কোনো দিক দিয়ে মিলে না। এই বউকে নিয়ে ঘর সংসার করবো না। মা তুমি বলো, আমি নির্দোষ হয়ে চলে যাই, তুমি সংসার করো। মা সন্তানের পা জড়ায় ধরে বলছে, বেটারে তারা নামে মুসলমান, তারা আমাদের সাথে ধোঁকাবাজি করছে, দেখাচ্ছে একটা, বিয়ে দিছে আরেকটা, দেখাচ্ছে একটা, বিয়ে দিছে আরেকটা। বেটা সবর করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর ওয়াদা সবরকারীর সাথে থাকবেন। মা যখন এই আয়াত পড়লেন সূরা বাকারার, বলছে, মা আমি সহ্য করতে পারবো না, ধৈর্য ধারণ করতে পারবো না। ছেলেকে ডাক দিয়ে বলছে, ছেলে রে, আমাকে হাতে গোনা 7টা দিন টাইম দে, বিয়ে করা বড় সহজ। এটা কাবিননামা হয়েছে, দোষের সই স্বাক্ষর আছে, যেগুলি মহরনা হয়েছে এটা ডিনেশন আমাকে দেওয়া লাগবে। তোর আব্বা যা টাকা পয়সা দিয়েছে মোহরের মালিক আমি হয়েছি। এটা ফকিরের মতো নয় যে বাসর রাত্রিতে মাপ চেয়ে নে, এর মতো কবিরা পৃথিবীতে নাই। মুসলমান ভালো করে তাকান, আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশের মুসলমান আমি সহ যে হালত, আমি বলবো 6% মুসলমান, 90% মুসলমান না, এরা হলো মুসলমান। বাংলাদেশে 6% মুসলমান, দোয়াগুলিতে তো খবরে নাই, আলেম বাদ দিয়া 99% জন মানুষের সালাম ভুল, জবাবও ভুল, সালাম দেওয়াও ভুল, রুকু সেজদার তাকবীরটাও ভুল, স্টেজের আদব 41টা জানেও না, ঘুমের দোয়াও জানে না, খাবার নিয়ম কোনটা 12টা শূন্যতে তাও নাই। নিজেকে তলায় দেখেন আমার অবস্থা কি, খালি মানুষের ভুল। আসলে এরকম লোক কি বলেন আপনারা? দোকানে, হাটে, বাজারে, যেখানে সেখানে মানুষের কিবোধ ছাড়া ওর মেশিনটা চলেই না। এবার বিয়েটা বুঝতে পারলো, আমার স্বামী যখন সময় বের হয়ে গেল, বের হয়ে যায়, স্বামীর তালাশে বের হয়ে যায়। মায়েরা কান করে শুনেন, কোরআন পড়লে কি লাভ। এবার মেয়েটা দরজা ঝকালি দিচ্ছে, ঝাঁকুনি দিচ্ছে, দরজা খুলে না। মেয়েটা বুঝতে পারলো আমার স্বামী বাইরে দরজা ছিটকানি আটকায় দিয়েছেন, কাকে ডাক দিব? মেয়েটা বুঝতে পেরেছে এই বাড়িতে আমার আর থাকা হবে না। ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সূরা বাকারা 152 নম্বর আয়াত মিলাই নিবেন বন্ধ। আল্লাহ তাআলা বলছে, মুমিনরা, হে মুমিনা বান্দিরা, আমি তোমাদেরকে একটা পরামর্শ দিলাম, বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার বলেন। এ বান্দারে, বান্দিরে, তোমার উপরে কোন বিপদ নেমে আসলে আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, তোমরা মুসল্লা বিছাইয়া
নামাজে দাঁড়িয়ে যাও, ডাইরেক্ট ইনডাইরেক্ট তোমার সমস্যার সমাধান আমি আল্লাহ করে দিব। বলেন সুবহানাল্লাহ। মেম্বারের কাছে গেলে ছাগল বিক্রি করে কিছু দেওয়া লাগবে, চেয়ারম্যানের কাছে গেলে জমি বিক্রি করা লাগবে, গরু বিক্রি করা লাগবে। বড় সমস্যা হলে এমপি মন্ত্রীর কাছে গেলে জমি বন্ধক দেওয়া যাবে, ভিটা বাড়ি বিক্রি করা লাগবে। আল্লাহর কাছে গেলে আল্লাহর কসম একটা পয়সা খরচ করা লাগবে না। বদুনি ইবাদত বডিটা হলেই চলে। আমার ভাইরা, ঘর যেমন আপনি ইমারত করবেন, বিল্ডিং দিবেন, ভালো করে কান লাগান, গুরুত্ব আলোচনা, সিমেন্ট দিবেন, বালু দিবেন এবং রড দিবেন, আর আপনি ইট একটার পর একটা রাখবেন। যদি আপনি পানিতে সিমেন্ট আর বালুতে মিশান না মিশান বন্ধু, ঘর যেমন উঠে না। আপনার আমার ইবাদতের মধ্যে যদি কান্না না পায়, ওই ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। ঘরকে মজবুত করতে হলে সিমেন্ট আর বালুর সাথে যেমন পানি লাগে, ইবাদতের মধ্যে চোখের পানি লাগে। চোখের পানি জান্নাত জন্য আল্লাহ তাআলা সূরা তাওবা ৮২ নম্বর আয়াতে বলছেন, বান্দা তোমার জিন্দেগীর হায়াতের আমি আমলনামা দেখব, তোমার কান্না বেশি না হাসি আনন্দ বেশি। আমলনামায় দেখব তোমার কি হুঁশ নাই। তোমার আদি পিতা দুনিয়াতে পদার্পণ করার সাথে সাথে ৩৫০ বছর একটানা কেঁদেছেন। কাঁদো, হাসো কম। বিগত দিনে আলেমরা আল্লাহওয়ালারা মন কেঁদেছে, চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বন্ধু, যারা কোরআনকে মুছে দিতে চেয়েছিল, আলেমকে নিপাত করতে চেয়েছিল, আলেম আছে, কোরআন আছে, আজকে তারা নাই। কথা বলেন ঠিক কি না? মেয়েটা এখন বুঝতে পারলেন কি করবে। যার জন্য পানি নেই তার জন্য তৈমুম। এবারে দেওয়ালের মধ্যে তৈমুম করে বাসর রাত্রিতে জায়নামাজ বিছায় দিলেন আর বললেন, মালিক তুমি তো নিজে সূরা বাকারা ১৫২ নম্বর বলেছ, যারা সমস্যায় পড়বে, বান্দা হোক আর বান্দি হোক, তোমরা নামাজে দাঁড়িয়ে যাও। বাসর রাত্রি আনন্দের রাত, আমি তো জানি না যে আমাকে আজকে কাঁদতে হবে। স্বামী একটা নজর আমাকে সালাম দেওয়ার পরে আমার হাতের মিষ্টিও খেলো না, একটা নজর তাকায় দেখে উনি চলে গেল। আমি বুঝতে পারলাম আমার চেহারা মোটেও ভালো না। এবার নামাজ পড়ে সেজদায় করে কান্দে, মালিক তুমি আমার চেহারা কেন এরকম বানাইলা? তুমি তো লাশারি, তুমি তো কারে কাছে পরামর্শ নাও না। আমার চেহারা যদি সুন্দর বানাইতা, আজকে আমাকে বাসর রাতিতে বেজ্জত হতে হতো না। এই বাড়িতে আমি থাকতে পারলাম না। আমি বুঝে নিলাম আমার স্বামী আমাকে প্রত্যাখ্যান করলো। আল্লাহ তুমি আমাকে প্রত্যাখ্যান করো না। আমার ভিতরে কিছু নাই, মুহির বিদ্যা আমার সিনার মধ্যে কোরআন বিদ্যমান। আল্লাহ কোরআনকে অসম্মান করিও না। এই কোরআনকে অসম্মান করলে মানে আল্লাহ তোর কোরআন অপমান হবে। কোরআনকে অপমান করিও না। এই বাড়িতে থাকার ব্যবস্থা করে দাও, না হলে আমার জন্য আজরাইলের ব্যবস্থা করে দাও। আমি কার বাড়িতে উঠবো? বিয়ে হওয়ার পুরো দিনে যদি আমি এই বাড়িতে তালাক নিয়ে বাড়িতে চলে যাই, বন্ধু বান্ধব বান্ধবী আসবে, মা বাপের চোখের পানি আজ ঝরবে, আমি আর বিয়েতে বসতে পারবো না। আল্লাহ এভাবে যখন কান্দে, আসমান জমিন তার কান্নাতে কান্দে। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝে না, বলুন আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। তুমি কাউরে হাসাও, কাউরি কাঁদাও, কাউরে হাসাও, কাউরি কাঁদাও, এ কোন তোমার মহিমা। বলা যাবে না ভাই? আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝে না, বলুন আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝে না। তুমি কাউরে হাসাও, কাউরি কাঁদাও, কাউরে হাসাও, কাউরি কাঁদাও, এ কোন তোমার মহিমা। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝে না। নারায়ে তাকবীর। সামনে হাজির আল্লাহর বান্দা, নাম নিলেন আল্লাহ, তোমার কোরআন আমার সিনার মধ্যে। তুমি আমার চেহারা কেন এত খারাপ করলা? চেহারার মধ্যে যদি তুমি ভালো রূপ দিতা, আজকে আমার স্বামী বাসর রাত্রিতে আমাকে প্রত্যাখ্যান করতো না।
সবাই ঘুমায়, আল্লাহর বান্দী সারা রাত ঘুমায় না। এবার হাদিস শুনেন, দামাতাল্লাশি তুতফিউ গদাবার রব্বি আলেবাসেন। বানায় কথা বলতে আসি নাই বন্ধু। চোখের পানি দেখলে মা বাপ যেমন দুর্বল হয়, চোখের পানি দেখলে দাদা দাদি যেমন নাতির চোখের পানি দেখলে দুর্বল হয়, বান্দা বান্দির চোখের পানি যদি আল্লাহর জন্য কাঁদে, আল্লাহ তেমন দুর্বল হয়ে যায়, আল্লাহ সহ্য করতে পারে না। আইনুন বাকা মিন খাসিয়াতিল্লাহি হারামাহাল্লাহু আলাইহিন নার। ও মায়েরা ভালো করে তাকান, ভালো করে খেয়াল করুন। যে চোখ দিয়ে গুনার ভয়ে কান্না আসবে, যেই চোখের মধ্যে জাহান্নামের ভয়ে কান্না আসবে, মালিককে আপন করার জন্য কান্না আসবে, আল্লাহর কসম ওই চোখ কোনদিন জাহান্নামে যাবে না। একটার সাথে একটা ইট দিলে যেমন সেমেটার আপনি বালু দেন যেমন কাটতে হবে না, সেমেটার বালুর সাথে একটু পানি দিয়ে ডাইলেশন করতে হবে। এই জন্য আপনার ইবাদতের মধ্যে দামাতালাশি তুতফিউ গদাবার রব্বি থাকতে হবে। রবকে রাজি করার জন্য গভীর রাত্রে সবাই যখন ঘুমে যায়, আপনি তাহাজ্জুদের মধ্যে উঠেন। আরেকটা মাসআলা শুনে নেন, বড় বড় আলেম আছেন যাদের জুতা টানার যোগ্যতা আমার নাই, আমি জেনে কথা বলতে এসেছি। ও আমার খামলা ভাইরা, ও গরিবওয়ালা ভাইরা, যাদের মান নাই, রাত্রিবেলায় ঘুমাইলে আর ফজর আগ পর্যন্ত টের পান নাই, অগাধ পরিশ্রম করেছেন, তারা এশার নামাজের পূর্বে এশার নামাজ হয়ে গেল, বেতের নামাজটা রেখে 2 রাকাত করে 4 রাকাত আপনি বেতের নিয়ত করে তারাবির আপনার তাহাজ্জুদের নিয়ত করে সুন্নতের নিয়ত করে ঘুমায় যাবেন। ঘুমায় যাওয়ার পরে তারপরে বেতের নামাজটা পড়ে ঘুমাবেন। একসাথে বেতের নামাজের আগে 2 রাকাত করে তাহাজ্জুদ পড়ে যখন ঘুমাবেন, রাত্রিবেলা যদি আপনি টের না পান, ফজরের ওয়াক্তে যখন মুয়াজ্জিন আজান দিল, আজানের জবাব দেওয়ার পরে আপনি ফজরে চলে গেলেন, আল্লাহর কসম হাসরের ময়দানে ওই গরিব মানুষটা তাহাজ্জুদ নিয়ে আল্লাহর দরবারে খাড়া হবে। ইসলামে তো সহজ। অন্যের বাড়িতে কামলা খাচ্ছি, এত পরিশ্রম করছি, ওভার ডিউটি করেছি, একবার শুয়ে গেলে সারা রাত টের পাবো না। আল্লাহ তাআলা বলছে তুমি গরিব, গরিবের মাধ্যমে আমি দিন পাঠাইছি। তুমি তাহাজ্জুদ বেতের নামাজের পূর্বে এশার জামাত শেষ করলা, সুন্নতের মুআক্কাদা শেষ করলা, মা আপনারা ভালো করে কান করে শুনেন, তখন 2 রাকাত কমসে কম 4 রাকাত তাহাজ্জুদের নিয়ত পড়ে নামাজ কারাম শেষ করে তারপরে বেতের নামাজটা পড়ে আপনি ঘুমান। এতে 10টা মিনিট দেরি হোক, আপনি তাহাজ্জুদ নিয়ে হাসরের মধ্যে খাড়া হবে। আবার রাত্রে যদি আপনি টের পান তো নূর আলা নূর। আম্মামান সাকুলাত মাওয়াজিনু, সূরা কোরিয়া আয়াত নম্বর 6। আপনার আমার আমলনামা ওজন দেওয়া হবে। বন্ধু বসে থাকিয়েন না, দোকানে বসে না থাকে, ওযু করছেন একটু মসজিদে যায় বসে পড়ো। বুখারীর হাদিস 661 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছে আমার উম্মতরা যদি নামাজের দৌলত বুঝতো, তাহলে যদি অসুখে পড়ে থাকতো, গড়াগড়ি করে 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 মসজিদের সামনে কাতারে যাওয়ার চেষ্টা করতে। বলেন সুবহানাল্লাহ। মসজিদে গেলে 2টা জিনিস পড়বো না আপনার জন্য জারি থাকবে। একটা হলো রহমতের ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। 2 নম্বর, আপনি বসে থাকলেন কিছু করলেন না, নামাজের সওয়াব আপনার আমলনামায় লিখতে থাকবে। নামাজের সওয়াব আপনার আমলনামা উঠাইতে থাকবে ফেরেশতারা। বলুন আলহামদুলিল্লাহ। শয়তান কিন্তু দোকানে বসায় রাখে। আল্লাহর বান্দে এইভাবে রাত্রিবেলায় কান্দে, সারা রাত কান্দে, সবাই ঘুমায় যায়। পাত্র বলে ছেলে বলে মা এখন কই যাব, আমি ওই ঘরে আর যাব না, ওই বইয়ের চেহারা আমি আর দেখবো না, তার গায়ে আমি আঁচড় লাগাবো না, তার পবিত্রতা নষ্ট করব না, আমার নিয়ত হয়ে গেছে ওকে আমি ডিফেন্ডেড করব। এবার মা বলছে বেটা আমার ঘরে আয়। বলে মা আমার আব্বা আছে, তোমরা 2জন বুড়ো মানুষ ঘুমাও, আমি রাতটা মসজিদে যাই নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব। আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর বান্দি সিনায় কোরআন নিয়ে কান্নাকাটি করে, আল্লাহকে ডাক দে, আল্লাহ 2টো জিনিস তোমার কাছে চাই, এই বাড়িতে আমার থাকার ব্যবস্থা করে দাও, না হলে আমাকে আজরাইল পাঠাই দাও। সকালবেলা হাজার হাজার মানুষ আসবে, আমার চেহারাটা দেখবে, দেখার পরে বলছে ছি এমন মহিলা এমন মেয়েটা চেহারা হওয়ার দরকার কথা ছিল না। এই অপমানের গেলানি নিয়ে মা বাবার বাড়িতে যাব, মা বাপ কাঁদবে,
আমাকে খানা খাওয়ায় পরে, আমাকে পরিচর্যা করার পরে, আমার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে মাদ্রাসায় পড়াইছে। আল্লাহ কোরআনকে অপমান করিও না। এর সাইডে মা বাপকে না কাঁদাইয়া আমার জন্য আজরাইল পাঠিয়ে দাও, সূর্য উদয় যেন আর জীবনে দেখতে না পারে। হয় এই বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন, না হলে এই বাড়ি থেকে আমাকে আজরাইল দিয়ে থাকে আমাকে কবরে নিয়ে যান। দুটার একটা কবুল না হওয়া পর্যন্ত আমি সিজদা থেকে মাথা তুলব না। আল্লাহ ডাকতেন, জিবরাইল আমি আমার বন্ধুকে কোরআন দান করেছি, চেহারাটা তো খারাপ, তার সাথে কি প্রত্যাখ্যান করতে পারলো? আমি আল্লাহ করব না। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদে যেটা খুতবায় বলেছি, যারা কোরআনকে সহযোগিতা করে মানে আল্লাহকে সহযোগিতা করে, আল্লাহ তাকে সহযোগিতা করবে। বলুন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত থাকবে, এই মাদ্রাসায় পুরো মা যদি বাচ্চাদেরকে ওযু বানায়া দেয়, ছেলে সন্তানকে মাদ্রাসায় পাঠাইলো, কন্যা সন্তানকে উঁচু বানায় আবার শিখাবার পরে কপালে চুমুন দিয়ে কায়দাটা হাতে নিয়ে সালাম দিয়ে মাদ্রাসার গেট পর্যন্ত কারো যারা পৌঁছায় দিল, দলিলদের ওলামায়ে কেরাম আছেন, আপনার সন্তানকে আপনি উঁচুটা শিখাই দিলেন, হাতে ওহীর বিদ্যা কিতাবটা আপনি কায়দাটা দিয়ে দিলেন, দেওয়ার পরে সালাম দিয়ে তাকে যখন পাঠাই দিলেন কোনো বাহকের দ্বারা, সাথে সাথে আল্লাহ তাআলা দুটা রহমতের ফেরেশতা আপনার গেটের মধ্যে মাগরিব পর্যন্ত দোয়া করতে থাকে, আল্লাহ তোমার বান্দি অত চালাক, এই মায়ের কপালটা কত ভালো, নিজের সন্তানকে নেককার বানাবার জন্য, নেক সন্তান রেখে দেওয়ার জন্য, ওহীর বিদ্যা তার সিনার মধ্যে দেওয়ার জন্য, দুনিয়ার লোভ লালসাকে মিটাইয়া দেওয়ার জন্য, আখিরাত কামাই করার জন্য তার সন্তানকে আরবি কায়দাটা নিয়ে উঁচু বানাইয়া মাদ্রাসায় পাঠিয়ে দিল। এ আল্লাহ এই বাড়িটাকে তুমি জান্নাতের পরিবেশ হিসাবে কবুল করো। আল্লাহ তোমার বান্দিকে দ্বীনের তরুকি দান করো, ফাতেমা বিল খায়ের দান করো, ফাতেমা এবং মা খাদিজার চরিত্র তাকে দান করো। আল্লাহ তাআলা বলছে তোমার দোয়া কবুল। এই জন্য ভাইরা আমার, মাদ্রাসার হুজুরের বেতন 10 থেকে 12,000, 7,000, 8,000। তোমার মাদ্রাসার আলেমের পাগড়ি, মাদ্রাসা পড়ুয়া আলেমের পাঞ্জাবির ঝুলটা অনেক বড়, এত বরকত। আর যে মা আপ টু ডেট এত পোশাক পরে বের হয়, তাদের চেহারা দেখলে মমিলাকে বাক্তিয়ানির মতো লাগে। তাকে দোকানদার ডাক দেয়, আফা আসো বসো। আর তার নিজের কন্যা অথবা নিজের নাতিনি বোরখা পরেছে। ও মুসলমান ভাইরা মায়েরা, ফাতেমার চরিত্র গঠন করেছে, লেবাসটা পরেছে বোরখা, বোরখা পর্দা, নামাজে পর্দা, এটা আল্লাহর হুকুম। তার নাতিটি বা 10 থেকে 12 বছর বয়স, বেশি বয়স হয় না, একটু লম্বা হয়েছে। দোকানদার, কর্মচারীরা দোকানদার, তার ওই খালা আম্মাকে ডাকে, নাতিনিকে বলে বোরখা পরা। তার নাতিনিকে দাদির সাথে গেছে অথবা আম্মার সাথে গেছে, আম্মা কিন্তু আপনি পোশাক পরছে, আম্মাকে ডাক দেয়, আফা আসুন বসুন, ও ভাবি আসেন বসুন, কথাকে অবাস্তব বললাম। আর যার নাতিনি অথবা নিজের কন্যা মাদ্রাসায় পড়েছে, কালো বোরখা পড়েছে, তাকে দেখলেই ওই দোকানদার জবান থেকে বের হয় খালা আম্মা, একই জবান। মাকে বলে ভাবি আফা বসুন, বোরখাওয়ালা কন্যাকে ডেকে বলে খালা বসুন। এটা চাবি মারে আল্লাহ। কারণ খালার দাম অনেক বেশি, খালা হলো মায়ের বোন। আর আপার সাথে আর কি ফাজলামি করা যায় মুসলমান ভাইয়েরা, আমরা কেন বুঝলাম না? এই জন্য কোরআনকে সহযোগিতা করেন, কোরআন বাচ্চাদেরকে পড়ান। ভোরবেলায় দান দিলে আর মাত্র 10 মিনিট টাইম, আল্লাহর বান্দির চোখের পানি যারা যায় নামাজ ভিজে গেল, মালিক তোমার থেকে আমি সারা কেন পেলাম না? কিছুক্ষণের মধ্যে তো ফজরে আজান হয়ে যাবে, আমার দুটা দরখাস্ত, একটা হয় আল্লাহ পাঠিয়ে দাও, না হলে অ্যালার্মের মাধ্যমে আপনাকে জানায় দাও এই বাড়িতে থাকতে পারবো কিনা। আমি কালকে তালাক দিব না, হয় তালাক নেওয়ার আগে আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই। ফজরের আগ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একটা গাইবে আওয়াজ আসলো, ও আল্লাহর বান্দি, তোমার সেজদা, তোমার চোখের পানি আল্লাহর আরো সে কবুল হয়ে গেছে। নারাই বাকি কাঁদলে মানুষ ঠকে না, কাদা লাগবে আল্লাহ তাআলার কাছে। সম্মানিত হাজরিন, আল্লাহর বান্দি সকালে ঘুম থেকে উঠার আগেই ফজরের নামাজের আজান হলো,
তার শাশুড়ি দরজাটা খুললো, খুলে একে শাশুড়িকে সালাম দিলেন, বারুনটা হাতে দিয়ে চিন্তা করলেন এই বাড়িতে যেহেতু থাকতে পারবো না, তো একটু আমি দেখাই দেই। বিসমিল্লাহ বলে সব কাজ সম্পাদন করে তাসমিয়ারা বিদ্যে জাসাদ মুদাম, তাসমিয়ারা বিদ্যে জাসাদ মুদাম, আতশে দজকুনাদ বরকদারা। নারায়ে তাকবীর। যে জবান থেকে বিসমিল্লাহ বের হয় সাথে সাথে 190টা নেকি পেয়ে গেল বোনাস হিসাবে। বিসমিল্লাহ বরকতের মধ্যে আল্লাহর সহযোগিতা পাওয়া যায়। 2 ঘন্টার কাজ 1 ঘন্টা হয়ে যায়। কাজের এত বরকত, রান্না করে শাশুড়ির কাপড় দেয় আর নিজে নিজে চিন্তা করে এই বাড়িতে যেহেতু থাকতে পারবো না, স্বামী যখন আমাকে প্রত্যাখ্যান করলো আমি কাজ করে দেখাবো, তাদের হৃদয়ের কোঠার মধ্যে স্মৃতি হিসাবে থাকবো। এত কাজ করে কাপড় চোপড় ধয়, এই আর 7টা দিন রাত্রেও ঘুমায় না, রাত্রে শুধু আল্লাহ তাআলার সাথে খাতির জমায়। দিনের বেলায় এত কাজের পরিচর্যা করে দিলে দিলে আস্তে আস্তে পরিবর্তন হতে লাগলো। একে চশমে যাদন গাফিলা যা শাহানাবাসী শায়াদ কোন গাহাকুনাত আগানাবাসী। আল্লাহ ওই পরিবারটা হেদায়েতের যোদ্ধা নামায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মা বলল বেটা 7 দিনের সময় দাও, তোর আব্বাকে একটু দুনিয়া মহদিনা মেহমান মেম্বার চেয়ারম্যানের কাছে একটু পাঠাই, তাদের সাথে যোগাযোগ একটু স্থাপন করো, আর আমি টাকা পয়সা একটু সংরক্ষণ করি। 7 দিন পরে স্কুলের মাঠে মসজিদের আঙ্গনে তালাকের ব্যবস্থা হবে। যে মা ওয়াদা করলো, ছেলের সাথে ওয়াদা দিল, ছেলেকে প্রতিশ্রুতি দিল, ওই মা 7 দিন পরে বা রাত্রিবেলায় কাঁদে। 7 দিন পরে পয়সা করে কমপ্লিট করছে। ছেলেটা 7 দিনে মসজিদে থাকলো, বউয়ের সাথে রাত্রি কাটাইলো না। এবার ছেলেকে ডাকে বলছে, ছেলে আজকে কোন দিন জানো? আজকে কিন্তু তালাকের দিন। ছেলে এবার মার হাত ধরে ঘরে যায়, পায়ে কত ধরে বলছে, মা আমি কালো বউ পেতেই পারি, কিন্তু তার যে আচার, তার যে ব্যবহার, এই তার খেদমতে আমার কলিজাটা কেড়ে নিয়েছে। নদীর পানি ঘোলাই ভালো, জাতের মেয়ে কালাই ভালো। এই মেয়েটা কোনোদিন আমাকে রাগ করবে না। প্রত্যেকটা কাজের মধ্যে এত বরকত। 7 দিনে যত পরিবর্তন হয়ে গেলাম। রাত্রিবেলা আমি স্বপ্নে দেখলাম, 3 দিন স্বপ্ন দেখেছি, মা এই বউটাকে হাতছাড়া করে যাবে না, বাড়িটা ধ্বংস হয়ে যাবে। লাবণ্য চেহারা, ফুটন্ত চেহারা আমি বাড়িতে আনতে পারি, এর মধ্যে অহংকার থাকবে। এদের অধীনস্থ পর সন্তান যারা হবে এরা হয়তো দিন মানবে না। কালো মেয়েও থাকলে হবে কি, এর ভিতরে কোরআন আছে, কোরআনের খাতিরে আমি আর তালাক দিব না, টাকাটা তুমি ব্যাংকে জমা করে দাও। এবার মাছ কপালে জড়াই ধরে চুমু দিয়ে বলছে, বেটা আমার কলিজাও কেড়ে নিয়েছে, তোমার বউটা এত ভালো, 7 দিনের মধ্যে এত বাড়ি থেকে পরিচর্যা করছে, সব পরিবর্তন। এবার ছেলে আর তার মা দুইজনে বৌমার ঘরে গেলেন, যাই সালাম দিয়ে বলছে, বৌমা আপনি আর কান্নাকাটি করবেন না, চেহারা কালো হতে বললে হবে কি, তোমার ভিতরে কোরআন আছে, তোমার কাজকর্ম দেখে আমরা সবাই খুশি, তোমার শ্বশুরও খুশি, প্রতিবেশী সবাই তোমার জন্য দোয়া করছে। এই বাড়িতে তুমি থাকো, সমস্ত বাড়ির ট্রাগের চাবি তোমার হাতে দিয়ে দিলাম। আল্লাহর বান্দি সেজদায় পড়ে কান্দে আর বলে আলহামদুলিল্লাহ। তাসবিহুল ওয়াহিদুন আশাদ্দু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা। তাসবিহুল ওয়াহিদুন আশাদ্দু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা। যে অবস্থায় থাকেন বন্ধু, কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে, বন্ধু কেমন আছেন চাচা, আপনাকে যতই বিপদে থাকেন আপনাকে সর্বপ্রথম পড়তে হবে আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার হাবিব বলেন, জমিন থেকে আসমান 550 বছরের রাস্তা। কেউ যদি আবেগ ভরা কণ্ঠে এই কালিমাটা পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর সিফতের কসম, আল্লাহর সিফতের কসম, আল্লাহ তাআলার সিফতের কসম, আমি হাবিব নিজের ব্যক্তিগত কথা বলি না, কেউ যদি আবেগ ভরা কণ্ঠে আলহামদুলিল্লাহ একবার আবেগ ভরা কণ্ঠে জবান দিয়ে বলে নেয়, তামাম ফাঁকা জায়গার জমিন যত আছে 550 বছরের রাস্তা, এই জমিন সম পরিমাণ নাকি বান্দা বান্দিকে আল্লাহ দান করে। এই জন্য ভাইরা আমরা কোরআন পড়বো ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবাই কোরআনের সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। কারা কারা করবো একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআনের সহযোগিতা করব, কোরআনকে মূল্যায়ন করব, আলেমদের তাজিম করব। আল্লাহর নবী বলছে, যারা বড়দেরকে সম্মান করে, যাদেরকে আলেমদেরকে তাজিম করে,
যারা ছোটদেরকে স্নেহ করে এরাই আমার উম্মত। আমাদের মধ্যে ভালোবাসা নেই। কিছু মানুষ আছে মসজিদে বাচ্চাদেরকে দেখে ধমক বাড়ে, মারাত্মক ভুল। ধমক বাড়িয়েন না। এই বাচ্চারা আগামীকালের ভবিষ্যৎ, এদিকে নামাজের ট্রেনিং দেন। আপনি কত বড় মুরব্বী হয়েছেন, কত বড় আল্লাহ বাচ্চাদেরকে ধমক দিচ্ছেন কেন? এদেরকে সান্ত্বনা দেন, এদেরকে ভালোবাসার প্রতীক দেন। আল্লাহ নবী বলছে বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, আলেমদেরকে মূল্যায়ন এবং তাজিম করা আমার নবীর সুন্নাত। বলে সুবহানাল্লাহ। মুমিনের সিফত, এই সিফতটা যার ভিতরে থাকবে, মানুষকে তো তিনটা জিনিস শেষ করে। কয়টা? কয়টা হয়? তিনটা। 1 নম্বর অহংকার, 2 নম্বর হিংসা, 3 নম্বর মিথ্যা। এই 3 জিনিস যার কাছে থাকবে সে খতম, সে ধ্বংস। এটা নারী হোক আর পুরুষ হোক, যার ভিতরে এই 3টা জিনিস থাকবে সে কি ভাই? ধ্বংস। ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতা। আমাদের ভিতরে হিংসা বিদ্যমান, আমাদের ভিতরে অহংকার বিদ্যমান। হিংসা করিয়েন না, হিংসায় মানুষের আমলের ধ্বংসের কারণ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তে লোক শুনবে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কিতাব শিখছে, আল্লাহওয়ালা হয়েছে, গরিবের কন্যা হতে পারে, গরিবের স্ত্রী হতে পারে, গরিবের মা হতে পারে। বন্ধু, বুখারীর বর্ণনা, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। বলেন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ইয়েমেন থেকে মক্কা মুআজ্জিমা 750 মাইল উটের পিষ্ট করে বৌমাকে তালাশ করতে আসলেন জাস্টিফাই করার জন্য। নিজের বাপ ইসমাইলের বিয়েতে ছিলেন না, এটা ইসলামের নিয়ম। বেশি জাকজমক ইসলামের নীতি পছন্দ করেন না। ছেলেকে বলছে ইসমাইল তুমি তোমার বউকে ভালো করে দেখে নাও, তবে দিনদারিতে করবা, দিন দেখে করবা। বিয়ে হয়ে গেল। জাতির পিতা ইব্রাহিম থেকে শুনলেন বৌমাকে জাস্টিফাই করার জন্য এবার আসলেন। বন্ধুরে, ও বাবাজিরা ভালো করে কান লাগান। আসলেন, সালাম দিলেন বাড়িতে, আসসালামু আলাইকুম আহলাল বাইত। এটা পাবেন কোথায়? সূরা নূরের 61 নম্বর আয়াত। উলামায়ে কেরাম আছেন বাংলা কথা বলতে আসি নাই। আল্লাহ তাআলা বলছে সূরা নূরের 61 নম্বর আয়াত, বান্দারে তুমি তোমার বাড়িতে প্রবেশের পূর্বে সালাম দিয়ে একটু বিসমিল্লাহ বলতে থাকো আর অপেক্ষা করতে থাকো, কারণ তোমার বাড়িতে আগন্তুক মহিলার আগমন হতে পারে। তোমার মেয়ের সাথে, তোমার মায়ের সাথে, তোমার স্ত্রীর সাথে বেগানা মহিলার আগমন, গল্প গুজব চলছে। যখন তুমি বিসমিল্লাহ পড়বা, আহলে বাইত করে সালাম দিবা, আর ওই মুহূর্তে তারা পর্দা টেনে নিবে, আপন আপন পর্দা করে ফেলবে। তার বাড়ি, তারপরে তুমি তোমার বাড়িতে যাও, আমি আল্লাহর অনুমতি নিয়ে যাও, ওই বাড়িটা আমি জান্নাতের নমুনা হিসেবে কবুল করব। বলেন বুকে হাত দিয়ে সালাম দেই, মিলাই নিবেন সূরা নূরের 61 নম্বর আয়াত। হযরত ইব্রাহিম জাতির পিতা খলিলুল্লাহ, যার নামে আমরা দৈনন্দিন মন্ত্র বৈঠকে, দরমিয়ানি বৈঠকে, শেষ বৈঠকে পড়ি আলা ইব্রাহিম। মুসলমান, সেই ইব্রাহিম নবী বৌমাকে দেখতে আসলেন, বিয়েতেও ছিলেন না। বাড়িতে আসে সালাম দিলেন, সালামের জবাব হলো, ভিতরে প্রবেশ করলেন, বললেন এটা কি ইসমাইলের বাড়ি? অথচ উনি বৌমাকে তালাশ করতে আসলেন। বৌমা কেমন ঘরের ছেলে, বলেন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, পাড়ায় কথা বলি নাই। আসে বললেন মা তোমরা কেমন আছো? উনি শুকর আদায় করলেন না, বলেন কেমন আর থাকবো, আমার স্বামী বর্তমান মানুষের ময়দানে দাওয়াত দিতে গেছে, সকাল থেকে সারাদিন চলে যায়, চুলা জ্বলা নাই। অন্যের বাড়িতে জাকজমক খানা দানার আইডিয়া, আমার বাড়িতে নাই। আমার স্বামী আমার নাহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। সুবহানাল্লাহ। সূরা হামিম সিদ্ধাত 33 নম্বর আয়াতের আমল করতে গেছেন ইব্রাহিম নবী, খুব ব্যথিত হলেন। চিন্তা করলেন ভালো ঘরের মেয়ে না,
এই মেয়ে থেকে বাচ্চা আসলে জালেম হবে, দিনদারি পাবে না। আর দিনদারি না করার কারণে সূরা হামিম সেজদায় 29 নম্বর আয়াত আপনি মিলে নেবেন। আপনি যত বড় আলেম হন, যত বড় বক্তা হন, যত বড় তাহাজ্জুদ গুজারওয়ালা হন, বন্ধুরে আমার মতো চুনিপুটি বক্তার কাছে শুনে নেন, আপনি যত আমলওয়ালা হন, দানবীর হন, বক্তা হন, ইমাম হন, যা কিছু হন দাবি করেন, আপনার সন্তান যদি জাহান্নামের গেটে ধরা পড়ে যায়, আপনাকে জান্নাত থাকতে দিবে না। হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আপনার ছেলের বাম পা উঁচু করে আপনার ঘাড়ে লাথি মারতে মারতে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে আল কোরআন। এই জন্য সন্তান রেখে দেওয়া ফরজ। ইব্রাহিম নবী ব্যতীত হলেন, যার বলছেন মা তুমি বলিবা, পরিচয় দিলেন না এই বাড়ির পিতা আমি। জিজ্ঞাসা করলে আপনি কোথেকে আসছেন, বলে আমি ইয়েমেন থেকে এসেছি। ইসমাইল আপনার কি হয়, বলে মা জানার দরকার নাই, ইসমাইল আসলে তুমি জানতে পারবা। ইসমাইলের সাথে আমার একান্ত দরকার ছিল, যেহেতু সে দিনের কাজে গেছে, ভালো কাজে গেছে, আমি আর থাকতে পারলাম না, আমি ব্যস্ত মানুষ, তুমি একটু বলে দিও, আমার পক্ষ থেকে সালামটা দিয়ে দিও। একটা মুরব্বী আসছিলেন ইয়েমেন থেকে, তোমার সাক্ষাতে যেহেতু তোমাকে সাক্ষাৎ পেল না, সালাম দিয়ে গেছে। আর মাইক দিকে তাকাও, দুটো হাত একত্র করে মিলাইয়া দরজার চৌকাঠের মধ্যে হাত বুলাইয়া বলছে, মা ইসমাইলকে তোমার স্বামীকে বলে দিও, এই দরজার চৌকাঠটা বেমানা, এটা তাড়াতাড়ি যেন অতীতে বদল করে নতুন চৌকাঠ সংরক্ষণ করে। বুখারীর বর্ণনা। এটার মহত্ব এই মেয়েটা বুঝলেন না, চলে গেলেন। ইব্রাহিম নবী চলে যাওয়ার পর কয়েক ঘন্টার মধ্যে তার ইসমাইল সন্তান বাড়িতে আসে, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বাড়িতে এবার আদান প্রদান হলেন, স্ত্রীর সাথে কথা হলো। স্বামীকে বলছে, স্বামী একটা ইয়েমেন থেকে মুরব্বী আসছিল, চেহারার গঠন এইভাবে। সাথে সাথে ইসমাইল চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, হারে এটা তো আমার পিতা। স্ত্রী বলছে, আপনার পিতা কেমন বেয়াদব, আমি বারবার বললাম পরিচয় চাইলাম, সে তো পরিচয় না, যদি পরিচয় পেতাম তাহলে কিছুটা আপনি খেদমত করতাম। সে বলছে, আমার বিবি রে, তুমি কি হাদিস পড়ো না, বাবার মতো যাদেরকে লাগে পিতা হিসেবে মনে করিও, বাবার বন্ধুদেরকে যদি তুমি খেদমত করো, বাবার খেদমতটা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুরব্বী মানুষ যারা দোয়া করলে যাদের চুল সাদা হয়ে গেছে, এদের দোয়া খালি ফেরত দিতে আল্লাহ তাআলা লজ্জা পান। আল্লাহর নবী বলছেন, মুরব্বীকে তুমি কেন পরিচয় দিতে চাও, তাকে কি শরবত খাওয়াওনি, তাকে কি যত্ন সেবা করো নাই? বলছে, না আমি করি নাই। বলে কি বলেছে? সালাম দিয়েছে, সালামের জবাব নিলেন, নেওয়ার পরে বলছে আর কিছু বলছে, বলে ঘরের চৌকাঠটা নাকি বেমানানো হয়ে গেছে। এবার বলছে, বিবি আসো, আমার থেকে তুমি 3 তালাক। হৃদয় রব্বি ফি হৃদয় ওয়ালিদ। হাদিস বলার টাইম নাই। ও বন্ধু, পীরের মাজারে দৌড়ান, নিজের আব্বা আম্মা যে বড় পীর, আল্লাহকে রাজি করতে হলে তোমার আব্বা আম্মাকে রাজি করতে হবে, না হলে আল্লাহ তোমার দুশমন। আল্লাহ যদি রাজি হয় তো পিতা, যদি রাজি হয় আল্লাহ রাজি, পিতা যদি না খুশ হয় আল্লাহ দুশমন। নবীর হাদিস। এবার এই হাদিসটা বলার পরে বলছে, তালাক দিলেন। বিবি পাও জড়ায় ধরে কান্দে, আমি তো অন্যায় করি নাই। বলে, আমার আব্বার ওসিহত, আব্বা যদি রাজি হয় তো আল্লাহ রাজি। তালাক দিয়ে বিদায় করলেন। তাড়াহুড়া করে কয়েকদিন পর বিয়ে করলেন। 3 মাস পরে আবার আগের মতো ইব্রাহিম ওই বাড়িতে এসে সালাম দিলেন। সালামের জবাব হলো, অনুমতি পেলেন, ভিতরে প্রবেশ করলেন। জিজ্ঞাসা করলেন, মা ইসমাইল কই গেছে? বলে, ভালো কাজে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। বলে, কি কাজ? ভালো কাজ মা। বলে, মানুষের ময়দানে আখিরাত মুখে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য গেছে। লা ইয়াহদিয়াল্লাহু বিকা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা।
আপনার কথার দ্বারা একটা মানুষ যদি দিন পেয়ে যায়, আপনার দ্বারা একটা মানুষ যায় নামাজে দাঁড়ায় যায়, আপনার দ্বারা যদি মসজিদ চিনতে পারে, আপনার দ্বারা মানুষ যদি আল্লাহর কুদরতি পায় সেজদা দিতে পারে, আপনার জীবনের দোয়া কবুল হোক আর না হোক, ওই লোকটাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করার জন্য নবীর হাদিস উলামায়ে কেরাম আছেন, তামাম পৃথিবীর যতগুলো নেক হয় এই নেকের বদলা কিয়ামত পর্যন্ত আপনার একটা অংশ আপনার আমলনামায় জারি থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়াদারির শিরশির ক্ষণস্থায়ী জীবন, যেতে হবে সবে ছাড়ি যখন হবে যার মরণ। নারায়ে তাকবীর। আবার আসলে সালাম দিলেন, সালামের জবাব দিলেন, দেওয়ার পরে বলছে মা ইসমাইল কই গেছে? বলে ভালো কাজে গেছে। কি ভালো কাজ? বলে এমন দাওয়াতের কাজে গেছে আমার নাসানু কাউলাম মিম্মান দাইলাল্লাহ। ওই ব্যক্তির কথা চাইতে পৃথিবীর মধ্যে আর ভালো কথা, দামি কথা আর কাহার হতে পারে? যিনি ব্যস্ততার মধ্য দিয়ে নুন আনতে পান্তা ফুরায়, এর মধ্য দিয়ে ওই পাহারাদারের মধ্যে ডাকাডাকি করে নিজের ইমানকে বাড়ায়। মানুষের ময়দানে দাওয়াত না দিলে আপনার ইমান নিভে যাবে বন্ধু। আপনি একদিন ঘুমায় যাবেন, আর একবার ঘুমায় গেলে দুনিয়া আকর্ষণ করবে। দুনিয়ার মহব্বত নিয়ে কবরে চলে গেলে মানহাব্বা দুনিয়া কো আদাররা বিল আখিরা। আল্লাহর হাবিব বলছে যে উম্মত দুনিয়াকে মহব্বত করলো তার জন্য আখিরাত ধ্বংস হয়ে গেল। আখিরাত মুখী হওয়ার জন্য আপনি আমাকে চেষ্টা করতে হবে। এজন্য আপনাদের পায়ে ধরে বলি বন্ধুরে, আমরা দুনিয়ার জন্য আসি নাই। এই কথা শোনার পরে খুশিতে ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। খুশিতে জেলখানাতে যেদিন মুক্তি পায় মানুষ খুশিতে কাঁদে, নিজের আবেগ ধরে রাখতে পারে না। যেমন তেমন পরীক্ষা দিয়েছে, গোল্ডেন প্লাস পেয়েছে, খুশিতে কান্নাকাটি করে। কত মানুষ খুশিতে কাঁদে। বাবাজিরা, ইব্রাহিম নবী বৌমার আচরণ দেখে খুশিতে চোখের পানি চলে আসছে। এবার বলছে মনে মনে ধারণা করে আমার ছেলে ভালো জায়গায় পৌঁছাইছে, এদের থেকে বাচ্চা যতগুলি আসবে এই বাচ্চাগুলি হবে সব আল্লাহওয়ালা। এই তোরা কথা বলা কেন? বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি। বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি। গাই ভালো তো বাছুর ভালো তার, মাখন ভালো তার ঘি। বাবার দোষে বেটা নষ্ট, মায়ের দোষে বেটি। গিন্নি দোষে নষ্ট বাড়ি চেরাই তুলে মাটি। চালে ধরে চাল কুমড়া, গাছে ধরে বেল। বড় বড় দানা থাকতে মাওলা দিলেন সরিষাতে তেল। নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, এবার বলছে মা ভালো কাজে গেছে, তোমরা কেমন আছো? আল্লাহর বান্দি আবেগ ভরা কণ্ঠে বলছে আলহামদুলিল্লাহ। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ৫০ হিসাবে আল্লাহর কসম আপনার আমলনামা ৮০টা দিকে চলে আসলো। কোরআন হাতে নিয়ে বলছি, পরকালে আপনার স্ত্রী, পরকালে আপনার মা, পরকালে আপনার সহধর্মিনী, পরকালে আপনার আব্বা, আপনার ভাই, কেউ আপনাকে সহযোগিতা করবে না, তাড়িয়ে দিবে। এই জন্য বন্ধুরে নেকির বড় দাম। ওয়াসাতুল বাকাই ওয়াসওয়াতুহা। মাহফিলের কথা শুনে বাজারে অযথা সময়টা নষ্ট না করে কিছু নেকি প্রাপ্ত নেকি সংরক্ষণ করেন। আজকের দিন আপনার আমার জন্য, কারোর জন্য জীবনের এটা শেষ রাত্রি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দয়া ছাড়া বান্দা ভালো কাজ করতে পারে না। আল্লাহর মেহেরবানি ছাড়া বান্দা গুনাহ থেকে বাঁচতে পারে না। এবার বলছে মা তোমরা কেমন আছো? যখন সে শুকর আদায় করলো আলহামদুলিল্লাহ, চোখের পানি ছেড়ে দিয়ে বলছে মা তোমার ঘরে বসে আকাশের দিকে তাকাইয়া ঘরের যে হালত, তারকা গোনা যায়, সূর্যের কিরণ ঘরের মধ্যে ঢুকে, কিরণ ঢুকে। বৃষ্টি হলে তো নিশ্চয়ই ঘরে পানি পড়ে, কেমনে শুকর আদায় করছ? বলে আব্বা আর দুনিয়া মাযরাআতুল আখিরা, আমরা আসছি আখিরাত কামাই করার জন্য, দুনিয়া কামাইয়ের জন্য আসি নাই। যারা দুনিয়া কামাই করবে এদের মতো বোকার হতভাগা দুনিয়ায় নাই। কানা মিফতারুল আলফাসানাতিন মিম্মা তাওয়াদ্দুন। কেউ যদি ১০০ বছর দুনিয়ায় বেঁচে থাকে, আল্লাহর নবী বলছে সে যেন ২.৫ মিনিট অথবা ২.৫ সেকেন্ড
দুনিয়াতে হায়াত পেল, এই হায়াতটা হলো নকল। আসল জিন্দেগি পরকাল, যেখানে যাবে না আর ফেরত হওয়ার সুযোগ নাই। এই জন্য হায়াতের জিন্দেগিতে কামাই করে নেই, কোরআন পড়ি, কোরআন পড়া কোনোদিন ঠকে না। কোরআন পড়ার মধ্যে জিল্লতি আসবে আল্লাহ পরীক্ষা ছাড়া। যেমন কোন মানুষ পরীক্ষা ছাড়া পাস হতে পারবে না। যখন ক্লাস 2 পড়ে 3-তে উঠবার সময় তখন তাকে পরীক্ষায় অ্যাটেন্ড হতে হয়। বান্দা যখন কোন আমল করে, বান্দার যখন মর্যাদা আল্লাহ বৃদ্ধি করবেন, নবীর মতো, রসুলের মতো, মুমিন মুত্তাকিনের মতো, ওলিদের মতো আল্লাহ তাআলা তাকে পরীক্ষায় সম্মুখীন করে। ও বন্ধু, আমাদের নামাজের যে অবস্থা, দুজন আলেম সফরে চলছে, আর যাওয়ার পরে রাস্তায় দেখা গেল একটা কাঠুরিয়া কাঠ কেটে বাড়িতে আসতেছেন। সালাম দিয়ে বলছে, চাচা আসলে নামাজ পড়ছেন? তো বলছে, বাবা পড়ি নাই। বলছে, একসাথে জামাত করে নি, যেটা আশেপাশে মসজিদ দেয়। বলছে, আলহামদুলিল্লাহ। নামাজে দাঁড়াই, আপনার অজু আছে? বলছে, বাবা আমি অজু ছাড়া ছাড়ি না, আমার বিগত 40 বছর অজু ছাড়া আমি থাকি না। যখন এই অজু শের প্রয়োজন হয় তখন আমি অজু বানাইনি। এটা হলো হযরত বেলালের সিফত। বলেন সুবহানাল্লাহ। আলেম দুটা হতবাক হয়ে গেলেন যে দাড়িগুলি সাদা হয়ে গেছে, পুরো মানুষ এই অজু অবস্থায় 40 বছর ধরে আছে। বলছে, চাচা আপনি তাহলে ইমামতি করেন? বলতে, না বাবা, তোমরা যুবক মানুষ, তোমরা ইমামতি করে। বলতে, না চাচা আপনার কাছে আমরা কিছু শিক্ষণীয় আছে, আপনি মুরব্বী, বাবার তুল্য বয়সে, আপনি একটু ইমাম হন, আমরা যুবক মানুষ কেমনি আমরা ইমাম হবো? তো বলছে, বাবা আমার নামাজে তোমাদের নামাজের মধ্যে বনাবনি হবে না। সুবহানাল্লাহ। মানে আলেম যেটা বলছে, আমরা এত 86টা হাদিস পড়লাম, এই মুরব্বী আবার কোন নামাজ পড়বে? আমাদের নামাজ আর ওর নামাজে ফেলে বনিবনা হবে না। তো দেখি এর বনিবনা দেখবো কেমন এর নামাজের সাথে আমাদের নামাজের মিল। তো বাস একামত চলছে, আসলে নামাজ পড়ছে, পড়তে পড়তে প্রথম রুকুতে গেলেন। রুকুতে স্বাভাবিক আমাদের মতোই সে রুকুতে 4 বার 5 বার 7 বার বললেন সুবহানা রাব্বিয়াল আযীম। বলি না ভাই? কিন্তু আপনি নিজে জিজ্ঞাসা করেন, সারা জীবন বলতেন সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। নিজেকে জিজ্ঞাসা করুন আয়নার কাছে দাঁড়ায়া, নামাজের হালতটা অনেক দূর, রুকুর তাসবিহটা হয় নাই বন্ধু। সেজদায় যাচ্ছেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, কই পাইলেন? আলেমের ভুল ধরেন, নিজের তাসবিহটা ভুল, সূরা ফাতিহা 15 জায়গায় ভুল। অসৎ লোক কাউকে সৎ মনে করে না। সামান্য রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ 98% জন মানুষের ভুল চ্যালেঞ্জ। তারাই বেঁচেছে যারা দাওয়াতে তবলিগের মেহনত লাগাইছে, ব্রাহ্মণ মাদ্রাসায় শিখেছে, এরা বেঁচে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। পিকনিক খাওয়া দল বলবেন না, যায় দেখে তলায় দেখেন, একটু তলায় দেখে কি কষ্ট রান্না করতে। সফরে থাকলে 40 দিন 45 দিন আসতে না আসতে রাত্রে উঠতে মন চায়, কান্নাকাটি করতে মন চায়। আমি চ্যালেঞ্জ শুনলাম তাম পৃথিবীতে, দুনিয়াতে হজ করা সহজ, যাকাত দেওয়া সহজ, রোজা করা সহজ, মাদ্রাসা করা সহজ, কোরআন খতম করা সহজ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করা সহজ। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। আমার মতো যদি প্রতিবক্তা আপনি ঘরে বসে একটানা 40 দিন তাকবীরুল্লাহ শহীদ জামাত পড়া, জামাতে নামাজ পড়া বড় কঠিন, পারবেন না। ইমামের সাথে হাত মিলে গেল, এটাকে বলা হয় তাকবীরুল্লাহ। যারা তাকবীরুল্লাহ বুঝেনি, এটা আবার কোন নামাজ? নামাজ তো 3 শ্রেণী বন্ধু, একটা হলো মুদরিক, আর একটা হলো লাহিক, আর একটা হলো মাসবুক। আমাদের আজীবন নামাজ মাসবুক। সানা চলে গেছে, কেরাত আরম্ভ হয়ে গেছে, রুকু গেছে, তারপরে জামাতে ধরি। এটা আল্লাহর হাবিব বলছেন, কুতিবাত লাহু বারাকাত। আল্লাহর নবীর হাদিস, কেউ যদি 40 দিন তাকবীরুল্লাহ শহীদ জামাতে নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরোনা জারি করে। বলে সুবহানাল্লাহ। মুনাফিকের দপ্তর থেকে নামখানা কেটে দেয়, মুমিনের দপ্তরে নামখানা উঠায় দেয়। বলেন আলহামদুলিল্লাহ। আপনি করছেন কেন? তাম পৃথিবীতে ছিলেন, দাওয়াতে তবলিগের মেহনতে না থাকা পর্যন্ত বাড়িতে বসে, চাকরিতে বসে, আপনার বিভিন্ন সেক্টরে বসে, কৃষিতে বসে কোনোদিন 40 দিন তাকবীরুল্লাহ শহীদ নামাজ পড়তে পারবেন না। জান্নাত মামুর বাড়ি না, যেমন মন তেমন চলবে। আপনারা কি আমার কথা রাগ ধরলেন?
পায়ে ধরে বলি বাপ ভুল হইতে পারে, আমার মতো হতভাগা ছাগল আর পাগল নেই। কি বলতে চেয়েছিলাম এই জন্য অনুরোধ করি, কোরআন ধরেন, কোরআন পড়ে নিজে পড়তে পারলাম না, নিজের অধীনস্থ নাতিনিকে, পতিনিকে, ছেলের বউ, ভাই বউকে, বৌমাকে, বৌমার বাচ্চাকে একটু তালিম করি, তাদেরকে মাদ্রাসায় পাঠাই দেয়। গোটা পীরগঞ্জে 20 বছর আগে একটাও মাদ্রাসা ছিল না। মহিলা কথা বলে ঠিক কিনা? আমাদের একমরদ সামান্য একটা ইউনিয়ন এলাকা, 17টা মহিলা মাদ্রাসা। স্কুল থেকে, প্রাইমারি থেকে, ভার্সিটি থেকে, হাই স্কুল থেকে তাদের টান দিয়ে কোরআন পড়তে দেয়। যার ভিতরে কোরআন নাই তার ভিতর হলো বিরান শয়তান দখল করে। কত আমরা খাটি এক্সচেঞ্জার দোয়া যদি কেউ না বলে প্রস্রাব পায়খানা করে বন্ধ, উলামায়ে কেরাম আছে আমাকে ধরবে। আল্লাহ ইয়াউসুবাতুম মিনাল ঈমান, যার লজ্জা আছে তার ঈমান আছে, যার লজ্জা নাই তার ঈমান নাই। আপনি যদি মাঠে প্রস্রাব করে, আগে বললাম তখন অনেক লোক ছিল না, আপনি যখন পাঁচিলের কাছে বসবেন অবশ্যই ডান পা দিয়ে বসবেন না। ডান পা দিয়ে ভুলে চলে গেছেন আপনি, আবার পিছিয়ে চলে আসেন। বাম পা দিয়ে টেনশন হন, বাম পা দিয়ে প্রস্রাব করেন, কারণ এক্সচেঞ্জার সময় 8 কাজ করা সুন্নাত। আগে 33টা আছে, পরে কয়টা? 8টা। বাম পা দিয়ে প্রবেশ করা, জুতা স্যান্ডেল পায়ে রাখা, মাথা ঢেকে রাখা, মনে মনে ইস্তেগফার পড়া, ঢিলা কুলু ব্যবহার করা, ডান পা দিয়ে বের হওয়া, আগে পরে দোয়া পড়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খাবসি ওয়াল খাবাইস। আপনার মেমোরি ফেল, বয়স হয়ে গেছে, এখন আর দরকার নেই, আপনি পড়বেন না। আপনি বাংলাতে বলেন আল্লাহ সমস্ত খারাপি থেকে, ভূত ব্যক্তি থেকে আমাকে রক্ষা করো, এই বলে আপনি বিসমিল্লাহ বললেন। বাম পা দিয়ে টেনশন হলে প্রস্রাব পায়খানা করলেন ফাঁকা মাঠে, মহিলারা আড়ালে করলেন। আল্লাহর কসম, নবীর হাদিস, যখন আপনি আল্লাহর কাছে পানা চাইলেন আর দোয়াটা জানলে তো নূর আলা নূর, আল্লাহ পাক 2টা ফেরেশতাকে হুকুম দেয়, 7 জমিন থেকে, 7 আসমান উপর থেকে, আমার বান্দার যেখানে প্রস্রাব করতে বসেছে, আমার বান্দি প্রস্রাব করতে বসেছে, ওখানে একটা পর্দা ফেলে দাও। হাজার হাজার জিন জাতিরা, শয়তানের চান্ডা পান্ডারা আমার বান্দিরা, আমার বন্দার ইজ্জত যেন দেখতে না পায়। এটার নাম ইসলাম, এটার নাম ইবাদত। খালি মসজিদ মাদ্রাসা ইবাদত নয় বন্ধু। ইসলাম নাম থাকলে কি আর ইসলামী দল হয়? ইসলাম নাম থাকলে কি আর ইসলামী দল হয়? লেবাস দেখে স্বভাব কারো হয় কি পরিচয়? আপনার তো কষ্ট হচ্ছে। ইসলাম নাম থাকলে কি আর ইসলামী দল হয়? লেবাস দেখে স্বভাব কারো হয় কি পরিচয়? বিষের গায়ে লেখলে মধু হয় কি তাহা কবু? জাম গাছেতে হাজার চেষ্টায় আম কি ফলে তবু? বাঘের খাঁচায় ছাগল ছানা চিনতে যদি দাও, চলাফেরা স্বভাব দেখে বাছাই করে দাও। বংশগোত্রে কাজে কর্মে রাখতে হবে কথা কাজে মিল নাই রে যার, সে কেমন মানুষ?